মার্ক ১। ঈশ্বর পুত্র যীশু খ্রিস্টের সুসমাচারের সূচনা। ভাববাদী যিশাইয়ের পুস্তকে যেমন লেখা আছে, শোন, আমি নিজের সহাজকে তোমার আগে পাঠাবো, সে তোমার জন্য পথ প্রস্তুত করবে। মালাকি ৩:১। মরুপ্রান্তরে একজনের রব ঘোষণা করছে, তোমরা প্রভুর জন্য পথ প্রস্তুত কর, তার জন্য পথ সরল কর। যিশাইয়া ৪:০৩। তাই বাপ্তিস্মদাতা যোহন এলেন, তিনি মরুপ্রান্তরের লোকদের বাপ্তাইজ করছিলেন। তিনি প্রচার করেছিলেন যেন লোকেরা পাপের ক্ষমা পাবার জন্য মন ফেরায় ও বাপ্তিস্ম নেয়া। তাতে জিহুদিয়া ও জেরুসালেমের সমস্ত মানুষ তার কাছে যেতে শুরু করল। তারা নিজের নিজের পাপ স্বীকার করে জর্দন নদীতে তার কাছে বাপ্তাইজ হতে লাগল। যোহন উটের লোমের তৈরি কাপড় পরতেন, তার কোমরে চামড়ার কোমর বন্ধনী ছিল এবং তিনি পঙ্গপাল ও বনমধু খেতেন। তিনি প্রচার করতেন, আমার পরে এমন একজন আসছেন, যিনি আমার থেকে শক্তিমান, আমি নিচু হয়ে তার পায়ের জুতোর ফিতে খোলার যোগ্য নই। আমি তোমাদের জলে বাপ্তাইজ করলাম, কিন্তু তিনি তোমাদের পবিত্র আত্মায় বাপ্তাইজ করবেন। সেই সময় যীশু গালিলের নাসরত থেকে এলেন আর যোহন তাকে জর্দন নদীতে বাপ্তাইজ করলেন। জল থেকে ওঠার সঙ্গে সঙ্গে তিনি দেখলেন, আকাশ দুভাগ হয়ে গেল এবং পবিত্র আত্মা কপোতের মতো তার উপর নেমে আসছেন। আর স্বর্গ থেকে এই রব শোনা গেল, তুমিই আমার প্রিয় পুত্র, আমি তোমাতে খুবই সন্তুষ্ট। এরপরই আত্মা যীশুকে প্রান্তরে নিয়ে গেলেন। সেখানে তিনি ৪০ দিন ছিলেন। সেই সময় শয়তান তাকে প্রলুব্ধ করছিল। তিনি বন্য পশুদের সঙ্গে থাকতেন আর স্বর্গদূতরা এসে তার সেবা করতেন। যোহন কারাগারে বন্দী হবার পর যীশু গালিলে গেলেন, আর সেখানে তিনি ঈশ্বরের সুসমাচার প্রচার করলেন। যীশু বললেন, সময় এসে গেছে, ঈশ্বরের রাজ্য খুব কাছে, তোমরা পাপের পথ থেকে মন ফেরাও এবং ঈশ্বরের সুসমাচারে বিশ্বাস কর। গালিল হ্রদের পাশ দিয়ে যেতে যেতে যীশু শিমোন এবং তার ভাই আন্দরিয়াকে হ্রদে জাল ফেলতে দেখলেন, কারণ তারা মাছ ধরতেন। যীশু তাদের বললেন, ওহে, তোমরা আমার সঙ্গে এস, আমি তোমাদের মাছ নয়, ঈশ্বরের জন্য মানুষ ধরতে শেখাব। আর তখনই শিমোন এবং আন্দরিয় তাদের জাল ফেলে রেখে যীশুকে অনুসরণ করলেন। এরপর তিনি কিছুটা দূর গালিল হ্রদের পাশ দিয়ে এগিয়ে গেলে সিবদিয়ের ছেলে যাকব ও তার ভাই যোহনকে দেখতে পেলেন। তারা তাদের নৌকায় বসে জাল ঠিক করছিলেন। যীশু তাদের ডাকলেন, তারাও সঙ্গে সঙ্গে তাদের বাবা সিবদিয়াকে ভাড়াটে মজুরদের সঙ্গে নৌকায় রেখে যীশুর সঙ্গে চললেন। এরপর তারা কফরনাহুম শহরে গেলেন। পরদিন শনিবার সকালে, অর্থাৎ বিশ্রামবারে, তিনি সমাজগৃহে গিয়ে লোকদের শিক্ষা দিতে শুরু করলেন। যীশুর শিক্ষা শুনে সবাই আশ্চর্য হলেন, কারণ তিনি ব্যবস্থার শিক্ষকের মতো নয়, কিন্তু সম্পূর্ণ কর্তৃত্ব সম্পন্ন ব্যক্তির মতোই শিক্ষা দিতেন। সেই সমাজগৃহে হঠাৎ অশুচি আত্মায় পাওয়া এক ব্যক্তি চেঁচিয়ে বলল, হে নাসরতীয় যীশু, আপনি আমাদের কাছে কি চান? আপনি কি আমাদের ধ্বংস করতে এসেছেন? আমি জানি আপনি কে, আপনি ঈশ্বরের সেই পবিত্র ব্যক্তি। কিন্তু যীশু তাকে ধমক দিয়ে বললেন, চুপ কর, এই লোকটার ভেতর থেকে বেরিয়ে এসো। সঙ্গে সঙ্গে সেই অশুচি আত্মা ওই লোকটাকে দুমড়ে মুচড়ে প্রচণ্ড জোরে চিৎকার করে লোকটির মধ্যে থেকে বেরিয়ে এল। এতে প্রত্যেকে অবাক হয়ে নিজেদের মধ্যে বলাবলি করতে লাগল, এ কি ব্যাপার? এটা কি একটা নতুন শিক্ষা? সম্পূর্ণ কর্তৃত্বের সঙ্গে তিনি শিক্ষা দেন, এমনকি অশুচি আত্মাদের আদেশ করেন এবং তারা তার আদেশ মানে। আর গালিলের সমস্ত অঞ্চলে তার কথা ছড়িয়ে পড়ল। তখন যীশু ও তার শিষ্যরা সমাজগৃহ ছেড়ে যাকব এবং যোহনকে সঙ্গে নিয়ে সোজা শিমোন এবং আন্দরিয়ের বাড়িতে গেলেন। সেখানে শিমোনের শাশুড়ি জ্বরে শয্যাশায়ী ছিলেন। তারা সঙ্গে সঙ্গে শিমোনের শাশুড়ির জ্বরের কথা যীশুকে বললেন। যীশু তার কাছে গেলেন এবং তার হাত ধরে উঠিয়ে বসালেন। সঙ্গে সঙ্গে তার জ্বর ছেড়ে গেল এবং তিনি তাদের সেবা করতে লাগলেন। সূর্য অস্ত যাওয়ার পর সন্ধে হলে লোকেরা অনেক অসুস্থ ও ভূতে পাওয়া লোককে যীশুর কাছে নিয়ে এল। আর শহরের সমস্ত লোক সেই বাড়ির দরজায় জমা হল। তিনি বহু অসুস্থ রোগীকে নানা প্রকার রোগ থেকে সুস্থ করলেন এবং লোকদের মধ্যে থেকে বহু ভূত তাড়ালেন, কিন্তু তিনি ভূতদের কোনো কথা বলতে দিলেন না, কারণ তারা তাকে চিনত। পরের দিন ভোর হবার আগে, রাত থাকতে থাকতে তিনি বাড়ি থেকে বেরিয়ে পড়লেন আর নির্জন স্থানে গিয়ে প্রার্থনায় কাটালেন। শিমোন ও তার সঙ্গী যারা যীশুর সঙ্গে ছিলেন তাকে খুঁজতে বেরিয়ে পড়লেন। পরে যীশুকে দেখতে পেয়ে বললেন, সবাই আপনার খোঁজ করছে। কিন্তু তিনি তাদের বললেন, চল, আমরা অন্য শহরে যাই, যেন সেখানেও আমি প্রচার করতে পারি, কারণ সেই জন্যই আমি এসেছি। তাই তিনি সমস্ত গালিল প্রদেশে বিভিন্ন সমাজগৃহে গিয়ে প্রচার করতে ও ভূত ছাড়াতে লাগলেন। একদিন এক কুষ্ঠরোগী তার কাছে এসে হাঁটু গেড়ে বিনীতভাবে তার সাহায্য চাইল। সে যীশুকে বলল, আপনি ইচ্ছে করলে আমাকে ভালো করে দিতে পারেন। যীশু তার প্রতি মমতায় পূর্ণ হয়ে হাত বাড়িয়ে তাকে স্পর্শ করে বললেন, আমি তাই চাই, তুমি ভালো হয়ে যাও।
আর সঙ্গে সঙ্গে তার কুষ্ঠ রোগ তাকে ছেড়ে গেল এবং সে সুস্থ হল। যিশু তাকে তখনই বিদায় দিলেন। তিনি তাকে দৃঢ়ভাবে বললেন, দেখ, একথা কাউকে বলো না, কিন্তু যাজকের কাছে নিজেকে দেখাও এবং কুষ্ঠরোগ থেকে সুস্থ হওয়ার জন্য মোশির বিধান অনুযায়ী ঈশ্বরকে উপহার দাও, এতে সকলে জানতে পারবে যে তুমি সম্পূর্ণ সুস্থ হয়েছ। কিন্তু সে বাইরে গিয়ে তার সুস্থ হওয়ার কথা এত বেশি প্রচার করতে ও চারদিকে বলতে লাগল যে যিশু আর প্রকাশ্যে কোনো শহরে প্রবেশ করতে পারলেন না, কাজেই তিনি শহরের বাইরে নির্জনে থেকে গেলেন আর লোকরা চারদিক থেকে তার কাছে আসতে লাগল। মার্ক 2। কয়েকদিন পরে তিনি কফরনাহুমে ফিরে এলে এই খবর চারদিকে ছড়িয়ে পড়ল যে তিনি বাড়ি ফিরে এসেছেন। এর ফলে এত লোক জড় হল যে সেখানে তিল ধারণেরও জায়গা রইল না, এমনকি দরজার বাইরেও এতটুকু জায়গা রইল না। তিনি তাদের কাছে ঈশ্বরের বাক্য প্রচার করতে লাগলেন। সেই সময় 4 জন লোক খাটে করে এক পঙ্গুকে তার কাছে নিয়ে এল। তারা সেই পঙ্গু লোকটিকে যিশুর কাছে নিয়ে যেতে পারল না, তাই যিশু যেখানে ছিলেন সেখানকার ছাদের কিছু টালি খুলে ফাঁকা করে ঠিক তার সামনে খাটিয়া সমেত সেই পঙ্গু লোকটিকে নামিয়ে দিল। তাদের বিশ্বাস দেখে যিশু সেই পঙ্গু লোকটিকে বললেন, বাছা, তোমার সব পাপের ক্ষমা হল। সেখানে কিছু ব্যবস্থার শিক্ষক বসেছিলেন, তারা মনে মনে ভাবতে লাগলেন, এ লোকটি এমন কথা বলছে কেন? এ যে ঈশ্বর নিন্দা করছে, ঈশ্বর ছাড়া আর কে পাপ ক্ষমা করতে পারেন? যিশু নিজের আত্মায় ব্যবস্থার শিক্ষকদের মনের কথা জানতে পেরে তখনই তাদের বললেন, তোমরা এসব কথা ভাবছ কেন? কোনটা বলা সহজ, তোমার পাপ ক্ষমা করা হল, অথবা ওঠ, তোমার খাটিয়া নিয়ে চলে যাও। কিন্তু পৃথিবীতে পাপ ক্ষমা করার ক্ষমতা যে মানবপুত্রের আছে, এটা আমি তোমাদের প্রমাণ করে দেব। তাই তিনি সেই পঙ্গু লোকটিকে বললেন, আমি তোমায় বলছি, ওঠ, তোমার খাটিয়াটি তুলে নিয়ে তোমার ঘরে চলে যাও। সে উঠে দাঁড়াল এবং সঙ্গে সঙ্গে তার খাটিয়াটি তুলে নিয়ে সকলের সামনে দিয়ে হেঁটে বেরিয়ে গেল। এতে সকলে আশ্চর্য হয়ে ঈশ্বরের প্রশংসা করে বলল, এর আগে আমরা এমন কখনো দেখিনি। এরপর তিনি আবার হ্রদের ধারে ফিরে গেলে সমস্ত লোক তার কাছে এল, আর তিনি তাদের শিক্ষা দিতে লাগলেন। পরে তিনি পথে যেতে যেতে দেখলেন, এক কর আদায়কারী, আলফের ছেলে লেবি কর আদায়ের ঘরে বসে আছেন। তিনি তাকে বললেন, এস, আমার সাথে চল। তা শুনে লেবি উঠে পড়লেন এবং যিশুর সঙ্গে গেলেন। পরে তিনি লেবির বাড়িতে এসে খেতে বসলেন, আর অনেক কর আদায়কারী এবং মন্দ লোক যিশুর ও তার শিষ্যদের সঙ্গে খেতে বসল, কারণ তাদের মধ্যে অনেকেই তার অনুগামী ছিল। কিন্তু ফরিসি দলের ব্যবস্থার শিক্ষকরা যিশুকে কর আদায়কারী ও মন্দ লোকদের সঙ্গে খেতে দেখে তার শিষ্যদের বললেন, যিশু কর আদায়কারী ও মন্দ লোকদের সঙ্গে খেতে বসেন কেন? এই কথা শুনে যিশু তাদের বললেন, সুস্থ লোকের চিকিৎসকের প্রয়োজন নেই, কিন্তু রোগীদের জন্যই চিকিৎসকের প্রয়োজন। আমি ধার্মিকদের নয়, কিন্তু পাপীদের ডাকতে এসেছি। সেই সময় যোহনের শিষ্যরা এবং ফরিসিরা উপোস করছিলেন, তাই কিছু লোক যিশুর কাছে এসে তাকে বলল, যোহনের এবং ফরিসিদের শিষ্যরা উপোস করে, কিন্তু আপনার শিষ্যরা উপোস করে না কেন? যিশু তাদের বললেন, বর সঙ্গে থাকতে কি বিয়ে বাড়ির অতিথিরা উপোস করতে পারে? যেহেতু বর তাদের সঙ্গে আছে তাই তারা উপোস করে না। কিন্তু এমন সময় আসবে যখন বরকে তাদের কাছ থেকে নিয়ে যাওয়া হবে, আর সেই দিন তারা উপোস করবে। পুরানো কাপড়ে কেউ নতুন কাপড়ের টুকরো দিয়ে তালি দেয় না, তালি দিলে সেই নতুন কাপড়টি পুরানো কাপড় থেকে ছিঁড়ে বেরিয়ে আসে আর ছেঁড়া জায়গাটি আরও বড় হয়ে যায়। পুরানো চামড়ার থলিতে কেউ নতুন দ্রাক্ষারস ঢালে না, ঢাললে থলি ফেটে যায়, তাতে দ্রাক্ষারস এবং চামড়ার থলি দুটোই নষ্ট হয়ে যায়। নতুন দ্রাক্ষারসের জন্য নতুন থলিরই প্রয়োজন। কোনো এক বিশ্রামবারে যিশু শস্যক্ষেত্রের মধ্য দিয়ে যাচ্ছিলেন, আর তার শিষ্যেরা যেতে যেতে শস্যের শীষ ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছিলেন। এতে ফরিসিরা তাকে বলল, দেখ, বিশ্রামবারে তোমার শিষ্যেরা এমন কাজ কেন করছে, যা করা উচিত নয়? তিনি তাদের বললেন, দাউদ ও তার সঙ্গীরা খাবারের অভাবে ক্ষুধার্ত হয়ে কি করেছিলেন তোমরা কি পড়নি? অবিয়াথর যখন প্রধান যাজক ছিলেন সেই সময় দাউদ কেমন করে ঈশ্বরের গৃহে গিয়ে যে রুটি যাজক ছাড়া অন্য আর কারো খাওয়া বিধিসম্মত ছিল না, তা নিজে খেয়েছিলেন ও তার সঙ্গীদের খাইয়েছিলেন। যিশু তাদের আরও বললেন, মানুষের জন্যই বিশ্রামবারের সৃষ্টি হয়েছে, কিন্তু বিশ্রামবারের জন্য মানুষ সৃষ্ট হয়নি। তাই মানবপুত্র বিশ্রামবারেরও প্রভু। মার্ক 3। আবার তিনি সমাজগৃহে গেলেন। সেখানে একটা লোক ছিল, যার একটা হাত পঙ্গু হয়ে গিয়েছিল। তিনি লোকটিকে সুস্থ করেন কি না তা দেখার জন্য কিছু লোক তার দিকে নজর রাখল, যাতে তার দোষ ধরতে পারে। যিশু সেই লোকটিকে, যার হাত পঙ্গু হয়ে গেছে, তাকে বললেন, সকলের সামনে এসে দাঁড়াও। পরে তিনি তাদের বললেন, বিশ্রামবারে লোকের উপকার না ক্ষতি করা কোনটি বিধিসম্মত? জীবন রক্ষা করা না জীবন নষ্ট করা কোনটি বিধিসম্মত? কিন্তু তারা চুপ করে থাকল।
তখন তিনি ক্রুদ্ধ দৃষ্টিতে তাদের চারিদিকে তাকালেন এবং তাদের কঠোর মনের জন্য দুঃখ প্রকাশ করে সেই লোকটিকে বললেন, তোমার হাত বাড়াও। সে তার হাত বাড়িয়ে দিলে তার হাত ভাল হয়ে গেল। ফরিসিরা বেরিয়ে গিয়ে সঙ্গে সঙ্গে হেরোদীয়দের সাথে যিশুর বিরুদ্ধে ষড়যন্ত্র করতে লাগল, যে কেমন করে তাকে হত্যা করতে পারে। যিশু তার শিষ্যদের নিয়ে গালিল হ্রদের দিকে গেলেন। গালিল, জিহুদিয়া, জেরুসালেম, ইদোম এমনকি জর্দন নদীর অপর পারে সোর ও সিদোন থেকে বহু লোক তাদের পিছনে পিছনে এল। তিনি যে সমস্ত অলৌকিক কাজ করেছিলেন তা শুনে এই বিশাল জনতা তার কাছে এসেছিল। যাতে ভিড়ের চাপ তার উপরে না পড়ে, তাই তিনি শিষ্যদের তার জন্য একটা ছোট নৌকা প্রস্তুত রাখতে বললেন। তিনি বহু লোককে সুস্থ করেছিলেন, তাই সমস্ত রোগী তাকে স্পর্শ করার জন্য ঠেলাঠেলি করছিল। অশুচি আত্মায় পাওয়া রোগীরা তাকে দেখতে পেলেই তার পায়ের সামনে পড়ে চেঁচিয়ে বলত, আপনি ঈশ্বরের পুত্র। কিন্তু তিনি তাদের কঠোরভাবে তিরস্কার করতেন যাতে তারা তার পরিচয় না দেয়। তারপর তিনি পাহাড়ের উপরে উঠে নিজের ইচ্ছামতো কিছু লোককে কাছে ডাকলে তারা তার কাছে এলেন। আর তিনি 12 জনকে প্রেরিত পদে নিযোগ করলেন যেন তারা তার সাথে সাথে থাকে এবং বাক্য প্রচারের জন্য যেন তিনি তাদের পাঠাতে পারেন। তাদের তিনি ভূত ছাড়াবার ক্ষমতাও দিলেন। তিনি যে 12 জনকে মনোনীত করেন তাদের নাম শিমোন, যাকে তিনি নাম দিলেন পিতর, জাকব যিনি সিবদিয়ের ছেলে এবং জাকবের ভাই যোহন, যাদের তিনি নাম দিয়েছিলেন বোনেরগোস, যার অর্থ মেঘধ্বনির পুত্র, আন্দরিয়, ফিলিপ, বর্থলমায়, মথি, থুমা, আলফের ছেলে জাকব, থদ্দেয়া, দেশভক্ত দলের শিমোন, এবং জিহুদা ইস্করিজতীয়, যে যিশুকে শত্রুর হাতে ধরিয়ে দিয়েছিল। তিনি ঘরে ফিরে এলে সেখানে আবার এত লোকের ভিড় হল যে তারা খেতেও সময় পেলেন না। যিশুর বাড়ির লোকরা এইসব বিষয় জানতে পেরে তাকে বাড়ি নিয়ে যাবার জন্য এলেন, কারণ লোকরা বলছিল যে তিনি পাগল হয়ে গেছেন। জেরুসালেম থেকে যে ব্যবস্থার শিক্ষকরা এসেছিলেন তারা বললেন, যিশুকে বেলজবুবে পেয়েছে, ভূতদের রাজার সাহায্যে যিশু ভূত ছাড়ায়। তখন তিনি তাদের কাছে ডেকে দৃষ্টান্ত দিয়ে বলতে শুরু করলেন, কেমন করে শয়তান নিজে শয়তানকে ছাড়াতে পারে। কোনো রাজ্য যদি নিজের বিপক্ষে নিজে ভাগ হয়ে যায় তবে সেই রাজ্য টিকতে পারে না। আবার কোনো পরিবারে যদি পারিবারিক কলহ শুরু হয় তবে সেই পরিবার এক থাকতে পারে না। আবার শয়তান যদি নিজের বিরুদ্ধেই নিজে দাঁড়ায় তবে সেও টিকতে পারে না, তার শেষ হবেই। কেউই একজন শক্তিশালী মানুষের বাড়িতে ঢুকে তার দ্রব্য লুট করতে পারে না, যদি না সে সেই শক্তিশালী লোকটিকে আগে বাঁধে, আর বাঁধার পরেই সে তার ঘর লুট করতে পারে। আমি তোমাদের সত্যি বলছি, মানুষ যে সমস্ত পাপ এবং ঈশ্বরের নিন্দা করে সেই সমস্ত পাপের ক্ষমা হতে পারে। কিন্তু যদি কেউ পবিত্র আত্মার নিন্দা করে তবে তার ক্ষমা নেই, তার পাপ চিরস্থায়ী। তিনি এইসব কথা ব্যবস্থার শিক্ষকদের বললেন, কারণ তারা বলেছিল তাকে অশুচি আত্মায় পেয়েছে। সেই সময় তার মা ও ভাইরা তার কাছে এলেন এবং বাইরে দাঁড়িয়ে তারা যিশুকে লোক মারফত ডেকে পাঠালেন। তখন তার চারদিকে ভিড় করে যে লোকরা বসেছিল তারা তাকে বলল, দেখুন, আপনার মা, ভাই ও বোনেরা আপনার জন্য বাইরে অপেক্ষা করছেন। তার উত্তরে তিনি তাদের বললেন, কে আমার মা? আমার ভাইরা বা কারা? যারা তাকে ঘিরে বসেছিল তাদের দিকে তাকিয়ে তিনি বললেন, এরাই আমার মা ও ভাই। যে কেউ ঈশ্বরের ইচ্ছা পালন করে সেই আমার মা, ভাই ও বোন। মার্ক 4। পরে আবার তিনি হ্রদের ধারে লোকদের কাছে শিক্ষা দিতে লাগলেন, তাতে এত লোক তার কাছে জড়ো হল যে তিনি একটা নৌকায় উঠে বসলেন আর হ্রদের পাড়ে সমস্ত লোকরা এসে ভিড় করল। তখন দৃষ্টান্তের মাধ্যমে তিনি তাদের উদ্দেশ্যে শিক্ষা দিতে লাগলেন, বললেন, শোন, এক চাষি বীজ বুনতে গেল। বোনার সময় কতকগুলো বীজ পথের পাশে পড়ল, তাতে পাখিরা এসে তা খেয়ে ফেল। আবার কতকগুলো বীজ পাথুরে জমিতে পড়ল, সেখানে বেশি মাটি ছিল না, বেশি মাটি না থাকাতে খুব তাড়াতাড়ি বীজ থেকে অঙ্কুর বের হল। কিন্তু সূর্য ওঠার সাথে সাথে অঙ্কুরগুলো শুকিয়ে গেল, কারণ এর শেক গভীরে ছিল না। কতকগুলো বীজ কাটাঝোপের মধ্যে গিয়ে পড়ল, কাটাবন বেড়ে গিয়ে চারাগাছগুলোকে বাড়তে দিল না, ফলে সে গাছে কোনো ফল হল না। কতকগুলো বীজ ভাল জমিতে পড়ল এবং তার থেকে অঙ্কুর বের হল, আর তা বেডে ফল দিল, যা বোনা হয়েছিল তার 30 গুণ, 60 গুণ ও 100 গুণ ফল দিল। তিনি তাদের বললেন, যার শোনার মতো কান আছে সে শুনুক। পরে যখন তিনি একা ছিলেন, তার শিষ্যেরা সেই 12 জন প্রেরিতের সাথে তাকে তার দৃষ্টান্তের অর্থ জিজ্ঞাসা করলেন। তখন তিনি তাদের বললেন, ঈশ্বরের রাজ্যের নিগুড় তত্ত্ব তোমাদের বলা হয়েছে, কিন্তু যারা ঈশ্বরের রাজ্যের বাইরের লোক তাদের কাছে সব কিছুই দৃষ্টান্তের মাধ্যমে বলা হচ্ছে, যাতে তারা দেখবে কিন্তু উপলব্ধি করতে পারবে না, তারা শুনবে অথচ বুঝবে না, পাছে তারা ফিরে আসে ও তাদের ক্ষমা করা যায়। যিশাইয়া 6:9-10। তিনি তাদের বললেন, তোমরা কি এই দৃষ্টান্তের অর্থ বুঝতে পার না?
তবে কেমন করে অন্য সব দৃষ্টান্ত বুঝবে? সেই চাষি হল সেই লোক যে ঈশ্বরের শিক্ষা মানুষের কাছে নিয়ে যায়। কিছু লোক সেই পথের পাশে পড়া বীজের মতো, যাদের মধ্যে ঈশ্বরের শিক্ষা বোনা যায়, আর তারা শোনার সঙ্গে সঙ্গে শয়তান এসে তাদের মন থেকে যে শিক্ষা বোনা হয়েছিল তা নিয়ে যায়। কিছু লোক সেই পাথুরে জমিতে পড়া বীজের মতো, যারা শিক্ষা শোনার সাথে সাথে তা আনন্দে গ্রহণ করে। কিন্তু তাদের হৃদয়ের গভীরে মূল যায় না, তারা অল্প সময় স্থির থাকে সেই শিক্ষা গ্রহণের জন্য যেই তাদের উপর কষ্ট অথবা তাড়না আসে, অমনি তারা সেই পথ ছেড়ে দেয়। কিছু লোক সেই কাটাঝোপে বোনা বীজের মতো যারা শিক্ষা শোনে, কিন্তু সংসারের চিন্তা, অর্থের মায়া ও অন্যান্য বিষয়ের অভিলাষ মনের ভেতর গিয়ে ওই বাক্য চেপে রাখে, আর তাই তাতে কোনো ফল হয় না। আর কিছু লোক সেই উর্বর জমিতে পড়া বীজের মতো, যারা সেই বাক্য সকল শুনে গ্রহণ করে এবং 30 গুণ, কেউ 60 গুণ ও কেউ 100 গুণ ফল উৎপন্ন করে। তিনি তাদের আরও বললেন, প্রদীপ জ্বেলে কি কেউ ধামা চাপা দিয়ে বা খাটের নিচে রাখে? বাতিদানের উপরে রাখবার জন্য কি তা জ্বালে না? কারণ এমন গোপন কিছুই নেই যা প্রকাশ করা যাবে না, এমন লুকানো কিছু নেই যা প্রকাশ হবে না। যদি তোমাদের কান থাকে তবে শোন। তারপর তিনি তাদের বললেন, তোমরা যা শুনছ সেই বিষয়ে মনোযোগ দাও। যে দাড়িপাল্লায় তুমি মাপবে সেই দাড়িপাল্লায় তোমাদের জন্যও মেপে দেওয়া হবে, এমনকি আরও বেশি দেওয়া হবে। কারণ যার আছে তাকে আরও দেওয়া হবে, আর যার নেই তার যা আছে তাও তার কাছ থেকে কেড়ে নেওয়া হবে। তিনি আরও বললেন, ঈশ্বরের রাজ্য এইরকম, একজন লোক জমিতে বীজ ছড়াল। পরে সে দিন রাত ঘুমিয়ে জেগে উঠল। ইতিমধ্যে ওই বীজ থেকে অঙ্কুর হল ও বাড়তে লাগল। কেমন করে বাড়ছে সে তা জানল না। জমিতে নিজে থেকে চারা গাছ বড় হতে লাগল, প্রথমে অঙ্কুর, তারপর শীষ, এবং শীষের মধ্যে সম্পূর্ণ শস্য দানা হল। সেই ফসল পাকলে পরে সে সাথে সাথে কাস্তে লাগাল, কারণ ফসল কাটার সময় হয়েছে। যিশু বললেন, আমরা কিসের সাথে ঈশ্বরের রাজ্যের তুলনা করব? কোন দৃষ্টান্তের সাহায্যেই বা তা বোঝাব? এটা হল সর্ষে দানার মতো, সেই বীজ মাটিতে বোনার সময় মাটির সমস্ত বীজের মধ্যে সবচেয়ে ছোট। কিন্তু রোপণ করা হলে তা বাড়তে বাড়তে সমস্ত চারাগাছের থেকে বড় হয়ে ওঠে এবং তাতে লম্বা লম্বা ডালপালা গজায়, যাতে পাখিরা তার ছায়ার নিচে বাসা বাঁধতে পারে। এইরকম আরও অনেক দৃষ্টান্তের সাহায্যে তিনি তাদের কাছে শিক্ষা দিতেন। তিনি তাদের বোঝবার ক্ষমতা অনুসারে শিক্ষা দিতেন। দৃষ্টান্ত ছাড়া তাদের কিছুই বলতেন না, কিন্তু শিষ্যদের সঙ্গে একা থাকার সময় তিনি তাদের সমস্ত কিছু বুঝিয়ে বলতেন। ওই দিন সন্ধে হলে তিনি শিষ্যদের বললেন, চল, আমরা হ্রদের ওপারে যাই। তখন তারা লোকদের বিদায় দিয়ে তিনি নৌকায় যে অবস্থায় বসেছিলেন তেমনিভাবেই তাকে সঙ্গে নিয়ে গেলেন। সেখানে আরও নৌকা তাদের সঙ্গে ছিল। দেখতে দেখতে প্রচণ্ড ঝড় উঠল এবং ঢেউগুলো নৌকায় এমন আছড়ে পড়তে লাগল যে নৌকা জলে ভরে উঠতে লাগল। সেই সময় যিশু নৌকার পিছন দিকে বালিশে মাথা দিয়ে ঘুমোচ্ছিলেন। তারা তাকে জাগিয়ে বললেন, গুরু, আপনার কি চিন্তা হচ্ছে না যে আমরা সকলে ডুবতে বসেছি? তখন তিনি জেগে উঠে ঝড়কে ধমক দিলেন ও সমুদ্রকে বললেন, থাম, শান্ত হও। সঙ্গে সঙ্গে ঝড় থেমে গেল, আর সবকিছু শান্ত হল। তখন তিনি তাদের বললেন, তোমরা এত ভীতু কেন? তোমাদের কি এখনও বিশ্বাস হয়নি? কিন্তু শিষ্যরা আরও ভয় পেয়ে পরস্পরের মধ্যে বলাবলি করতে লাগলেন, ইনি তবে কে? এমনকি ঝড় এবং সমুদ্র এর কথা শোনে। মার্ক 5। এরপর যিশু এবং তার শিষ্যরা হ্রদের ওপারে গেরাসেনীদের দেশে এলেন। তিনি নৌকা থেকে নামার সাথে সাথে একটি লোক কবরস্থান থেকে তার সামনে এল। তাকে অশুচি আত্মায় পেয়েছিল। সে কবরস্থানে বাস করত, কেউ তাকে শেকল দিয়েও বেঁধে রাখতে পারত না। লোকে বারবার তাকে বেড়ি ও শেকল দিয়ে বাঁধত, কিন্তু সে শেকল ছিঁড়ে ফেলত এবং বেড়ি ভেঙে টুকরো করত, কেউ তাকে বশ করতে পারত না। সে রাত দিন সব সময় কবরখানা ও পাহাড়ি জায়গায় থাকত এবং চিৎকার করে লোকদের ভয় দেখাত এবং ধারালো পাথর দিয়ে নিজেকে ক্ষতবিক্ষত করত। সে দূর থেকে যিশুকে দেখে ছুটে এসে প্রণাম করল, আর খুব জোরে চেঁচিয়ে বলল, হে ঈশ্বরের সবচেয়ে মহান পুত্র যিশু, আপনি আমায় নিয়ে কি করতে চান? আমি আপনাকে ঈশ্বরের দিব্যি দিচ্ছি, আমাকে যন্ত্রণা দেবেন না। কারণ তিনি তাকে বলেছিলেন, ওহে অশুচি আত্মা, এই লোকটি থেকে বেরিয়ে যাও। তিনি তাকে জিজ্ঞেস করলেন, তোমার নাম কি? সে তাকে বলল, আমার নাম বাহিনী, কারণ আমরা অনেকগুলো আছি। তখন সে যিশুর কাছে মিনতি করতে লাগল যেন তিনি তাদের সেই অঞ্চল থেকে তাড়িয়ে না দেন। সেখানে পর্বতের পাশে একদল শুয়োর চড়ছিল। আর তারা, অশুচি আত্মারা, যিশুকে অনুনয় করে বলল, আমাদের এই শুয়োরের পালের মধ্যে ঢুকতে হুকুম দিন। তিনি তাদের অনুমতি দিলে সেই অশুচি আত্মারা বের হয়ে শুয়োরদের মধ্যে ঢুকে পড়ল। তাতে সেই শুয়োরের পাল, কমবেশি 2000 শুয়োর দৌড়ে ঢালু পাড় দিয়ে হ্রদে গিয়ে পড়ল এবং ডুবে মরল।
তখন যারা সুজোরগুলোকে চড়াচ্ছিল তারা পালিয়ে গেল এবং শহরে ও খামার বাড়িগুলিতে গিয়ে খবর দিল। তখন কি হয়েছে তা দেখার জন্য লোকরা এল। তারা যিশুর কাছে এসে দেখল সেই অসুচি আত্মায় পাওয়া লোকটি, যাকে ভূতে পেয়েছিল, সে কাপড় পরে সম্পূর্ণ সুস্থ অবস্থায় বসে আছে। তাতে তারা ভয় পেল। আর যারা ওই অসুচি আত্মায় পাওয়া লোকটির ও সুজোরের পালের ঘটনা দেখেছিল তারা সমস্ত ঘটনা যা ঘটেছিল তা বলল। তখন তারা যিশুকে অনুনয় করে তাদের অঞ্চল ছেড়ে চলে যেতে বলল। পরে তিনি নৌকায় উঠছেন, এমন সময় যে লোকটিকে ভূতে পেয়েছিল সে তাকে অনুনয় করে বলল যেন সে তার সঙ্গে থাকতে পারে। কিন্তু যিশু তাকে অনুমতি দিলেন না, বরং বললেন, তুমি তোমার পরিবার ও বন্ধুবান্ধবদের কাছে ফিরে যাও আর ঈশ্বর তোমার জন্য যা যা করেছেন ও তোমার প্রতি যে দয়া দেখিয়েছেন তা তাদের বুঝিয়ে বল। তখন সে চলে গেল এবং প্রভু তার জন্য যা যা করেছেন তা দিকাপলি অঞ্চলে প্রচার করতে লাগল, তাতে সকলে অবাক হয়ে গেল। পরে যিশু নৌকায় আবার হ্রদ পার হয়ে অন্য পাড়ে এলে অনেক লোক তার কাছে ভিড় করল। তিনি হ্রদের তীরেই ছিলেন। আর সমাজগৃহের নেতাদের মধ্যে যাইর নামে এক ব্যক্তি এসে তাকে দেখে তার পায়ে পড়লেন এবং অনেক অনুনয় করে তাকে বললেন, আমার মেয়ে মর, আপনি এসে মেয়েটির উপর হাত রাখুন যাতে সে সুস্থ হয় ও বাঁচে। তখন তিনি তার সঙ্গে গেলেন। বহুলোক তার পেছন পেছন চল আর তার চারদিকে ঠেলাঠেলি করতে লাগল। একটি স্ত্রীলোক 12 বছর ধরে রক্তস্রাব রোগে ভুগছিল। অনেক চিকিৎসকের সাহায্য নিয়ে এবং সর্বস্ব ব্যয় করেও এতটুকু ভালো না হয়ে বরং আরও অসুস্থ হয়ে পড়েছিল। সে যিশুর বিষয় শুনে ভিড়ের মধ্যে তার পিছন দিকে এসে তার পোশাক স্পর্শ করল। সে মনে মনে ভেবেছিল, যদি কেবল তার পোশাক ছুঁতে পারি তবেই আমি সুস্থ হব। আর সঙ্গে সঙ্গে তার রক্তস্রাব বন্ধ হল এবং সে তার শরীরে অনুভব করল যে সেই রোগ থেকে সুস্থ হয়েছে। যিশু সঙ্গে সঙ্গে বুঝতে পারলেন যে তার মধ্য থেকে শক্তি বের হয়েছে, তাই ভিড়ের মধ্যে মুখ ফিরিয়ে বললেন, কে আমার পোশাক স্পর্শ করেছে? তার শিষ্যেরা তাকে বললেন, আপনি দেখছেন লোকরা আপনার উপরে ঠেলাঠেলি করে পড়ছে, তবু বলছেন, কে আমাকে স্পর্শ করল? কিন্তু যে এই কাজ করেছে তাকে দেখবার জন্য তিনি চারদিকে দেখতে লাগলেন। তখন সেই স্ত্রীলোকটি ভয়ে কাঁপতে কাঁপতে তার প্রতি কি করা হয়েছে তা জানাতে তার পায়ে পড়ল এবং সমস্ত সত্যি কথা তাকে বলল। তখন যিশু তাকে বললেন, তোমার বিশ্বাস তোমাকে ভালো করেছে, শান্তিতে চলে যাও ও তোমার রোগ থেকে সুস্থ থাক। তিনি এই কথা বলছেন সেই সময় সমাজগৃহের নেতা যাইরের বাড়ি থেকে লোক এসে বলল, আপনার মেয়ে মারা গেছে, গুরুকে আর কষ্ট দেবার কোনো কারণ নেই। কিন্তু যিশু তাদের কথায় কান না দিয়ে যাইরকে বললেন, ভয় করো না, কেবল বিশ্বাস রাখো। আর তিনি পিতর, যাকব ও যাকবের ভাই যোহনকে ছাড়া আর কাউকে নিজের সঙ্গে যেতে দিলেন না। পরে তারা সমাজগৃহের নেতার বাড়িতে এসে দেখলেন সেখানে গোলমাল হচ্ছে, কেউ কেউ শোকে চিৎকার করে কাঁদছে ও বিলাপ করছে। তিনি ভিতরে গিয়ে তাদের বললেন, তোমরা গোলমাল করছ ও কাঁদছ কেন? মেয়েটি তো মরেনি, সে ঘুমিয়ে আছে। এতে তারা তাকে উপহাস করল, কিন্তু তিনি সকলকে বাইরে বার করে দিয়ে মেয়েটির বাবা, মা ও নিজের শিষ্যদের নিয়ে যেখানে মেয়েটি ছিল সেখানে গেলেন। আর মেয়েটির হাত ধরে বললেন, তালিথা কুমি, যার অর্থ খুকুমনি, আমি তোমাকে বলছি ওঠ। মেয়েটি সঙ্গে সঙ্গে উঠে হেঁটে বেড়াতে লাগল। তার বয়স তখন 12 বছর ছিল, তাই দেখে তারা সকলে খুব আশ্চর্য হয়ে গেল। পরে তিনি তাদের এই দৃঢ় আদেশ দিলেন যাতে কেউ এটা জানতে না পারে, আর মেয়েটিকে কিছু খেতে দিতে বললেন। মার্ক 6। পরে যিশু তার শিষ্যদের নিয়ে সেখান থেকে নিজের শহরে চলে এলেন। এরপর তিনি বিশ্রামবারের সমাজগৃহে শিক্ষা দিতে লাগলেন, আর সমস্ত লোক তার শিক্ষা শুনে আশ্চর্য হল। তারা বলল, এ কোথা থেকে এ সমস্ত বিজ্ঞতা অর্জন করল? এ কি করে এমন বিজ্ঞতার সঙ্গে কথা বলে? কি করেই বা এইসব অলৌকিক কাজ করে? এ তো সেই ছুতোর মিস্ত্রি এবং মরিয়মের ছেলে, যাকব, যোসি, জিহুদা ও শিমনের ভাই, তাই নয় কি? আর এর বোনেরা কি আমাদের মধ্যে নেই? এইসব চিন্তা তাদের মাথায় আসায় তারা তাকে গ্রহণ করতে পারল না। তখন যিশু তাদের বললেন, নিজের শহর ও নিজের আত্মীয় স্বজন এবং পরিজনদের মধ্যে ভাববাদী সম্মানিত হন না। তিনি সেখানে কোনো অলৌকিক কাজ করতে পারলেন না, শুধু কয়েকজন রোগীর উপর হাত রেখে তাদের সুস্থ করলেন। তারা যে তার উপর বিশ্বাস করল না, এতে তিনি আশ্চর্য হয়ে গেলেন। এরপরে তিনি চারদিকে গ্রামে গ্রামে ঘুরে শিক্ষা দিলেন। পরে তিনি সেই 12 জনকে ডেকে দুজন দুজন করে তাদের পাঠাতে শুরু করলেন এবং তাদের অসুচি আত্মার উপরে ক্ষমতা দান করলেন। তিনি তাদের আদেশ দিলেন যেন তারা পথে চলবার জন্য একটা লাঠি ছাড়া আর কিছু সঙ্গে না নেয় এবং রুটি, থলে এমনকি কোমরবন্ধনীতে কোনো টাকা পয়সা নিতেও বারণ করলেন। তবে বললেন, পায়ে জুতো পরবে কিন্তু কোনো বাড়তি জামা নেবে না। তিনি আরও বললেন, তোমরা যে কোনো শহরে যে বাড়িতে ঢুকবে সেই শহর না ছাড়া পর্যন্ত সেই বাড়িতে থেকো।
যদি কোনো শহরের লোক তোমাদের গ্রহণ না করে বা তোমাদের কথা না শোনে তবে সেখান থেকে চলে যাবার সময় তাদের উদ্দেশ্যে সাক্ষ্যের জন্য নিজের পায়ের ধুলো সেখানে ঝেড়ে ফেলো। পরে তারা বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়লেন, প্রচার করতে আরম্ভ করলেন এবং লোকদের মন ফেরাতে বললেন। তারা অনেক ভূত ছাড়ালেন ও অনেক লোককে তেল মাখিয়ে সুস্থ করলেন। যিশুর সুনাম চারদিকে এমন ছড়িয়ে পড়েছিল যে রাজা হেরোদসে কথা শুনতে পেলেন। কিছু লোক বলল, বাপ্তিস্মদাতা যোহন বেঁচে উঠেছেন, আর সেই জন্যই তিনি এইসব অলৌকিক কাজ করছেন। কিন্তু কেউ কেউ বলল, তিনি এলিয়া, আবার কেউ কেউ বলল, তিনি প্রাচীনকালের কোনো ভাববাদীর মতোই একালের একজন ভাববাদী। কিন্তু হেরোদ তার কথা শুনে বললেন, উনি সেই যোহন, যার মাথা কেটে ফেলার নির্দেশ দিয়েছিলেন, তিনি আবার বেঁচে উঠেছেন। হেরোদ নিজের ভাই ফিলিপের স্ত্রী হেরোদিয়াকে বিয়ে করেছিলেন, সেই জন্য নিজের লোক পাঠিয়ে যোহনকে গ্রেপ্তার করে কারাগারে রেখেছিলেন। কারণ যোহন হেরোদকে বলেছিলেন, ভাইয়ের স্ত্রীকে নিজের কাছে রাখা ঠিক নয়। হেরোদিয়ার আগে যোহনকে মেরে ফেলতে চেয়েছিল, কিন্তু পারেনি। কারণ হেরোদ যোহনকে ধার্মিক এবং পবিত্র লোক জেনে ভয় করতেন, সেই জন্যে তিনি তাকে রক্ষা করতেন। তার কথা শুনে তিনি অত্যন্ত বিচলিত হতেন, তবুও তার কথা শুনতে ভালোবাসতেন। শেষ পর্যন্ত হেরোদিয়া যা চেয়েছিলেন সেই সুযোগ এসে গেল। হেরোদ তার জন্মদিনে প্রাসাদের উচ্চপদস্থ কর্মচারী, সেনাবাহিনীর অধ্যক্ষ ও গালিলের গণ্যমান্য নাগরিকদের জন্য নৈশভোজের আয়োজন করলেন। আর হেরোদিয়ার মেয়ে এসে রাজা ও নিমন্ত্রিত অতিথিদের নাচ দেখিয়ে মুগ্ধ করল। রাজা সেই মেয়েকে বললেন, আমাকে বল, তুমি কি চাও? তুমি যা চাইবে তাই দেব। তিনি শপথ করে আরও বললেন, আমার কাছে যা চাইবে আমি তাই দেব, এমনকি অর্ধেক রাজ্যও দেব। তাতে সে বেরিয়ে গিয়ে তার মাকে জিজ্ঞাসা করল, আমি কি চাইব? সে বলল, বাপ্তিস্মদাতা যোহনের মাথা। মেয়েটি তাড়াতাড়ি রাজার কাছে ফিরে গেল এবং বলল, আমার ইচ্ছা যে আপনি বাপ্তিস্মদাতা যোহনের মাথাটি এনে এখনই থালায় করে আমাকে দিন। তাতে রাজা হেরোদ দুঃখ পেলেন, কিন্তু নিজের শপথের জন্য এবং ভোজসভার অতিথিদের জন্য তিনি মেয়েকে ফেরাতে চাইলেন না। তাই রাজা সঙ্গে সঙ্গে একজন সেনাকে যোহনের মাথা কেটে নিয়ে আসতে পাঠালেন। সে কারাগারে গিয়ে তার শিরশ্ছেদ করল এবং থালায় করে মাথাটি নিয়ে মেয়েটিকে দিল। মেয়েটি তা তার মাকে দিল। এই সংবাদ শুনে যোহনের শিষ্যরা এসে তার দেহটিকে নিয়ে গিয়ে কবর দিলেন। এরপর যে প্রেরিতদের যিশু প্রচার করতে পাঠিয়েছিলেন, তারা যিশুর কাছে ফিরে এসে যা কিছু করেছিলেন ও যা কিছু শিক্ষা দিয়েছিলেন সে সব কথা তাকে জানালেন। তখন তিনি তাদের বললেন, তোমরা কোনো নির্জন স্থানে গিয়ে একটু বিশ্রাম কর, কারণ এত লোক যাতায়াত করছিল যে তাদের খাবার সময় হচ্ছিল না। তাই তারা নৌকা করে কোনো নির্জন স্থানে চললেন। কিন্তু লোকরা তাদের যেতে দেখল এবং অনেকে তাদের চিনতে পারল, তাই সমস্ত শহর থেকে লোকেরা বের হয়ে কিনারা ধরে দৌড়ে তাদের আগে সেখানে পৌঁছল। যিশু নৌকা থেকে বাইরে বেরিয়ে বহু লোককে দেখতে পেলেন, তার প্রাণে তাদের জন্য খুবই দয়া হল, কারণ তাদের পালকহীন মেষপালের মতো দেখাচ্ছিল। তখন তিনি তাদের অনেক বিষয়ে শিক্ষা দিতে লাগলেন। সেই দিন বেলা প্রায় শেষ হয়ে এলে যিশুর শিষ্যরা এসে তাকে বললেন, এটা নির্জন স্থান এবং সন্ধ্যাও ঘনিয়ে এল। এদের বিদায় করুন, যাতে এরা আশপাশের গ্রামে গিয়ে খাবার কিনতে পারে। কিন্তু যিশু তাদের বললেন, তোমরাই ওদের খেতে দাও। তারা যিশুকে বললেন, এত লোককে রুটি কিনে খাওয়াতে গেলে তো 200 দিনার লাগবে। তিনি তাদের বললেন, তোমাদের কাছে কখানা রুটি আছে খুঁজে দেখ। তারা দেখে বললেন, আমাদের কাছে 5খানা রুটি ও 2টো মাছ আছে। তখন তিনি প্রত্যেককে সবুজ ঘাসের উপর বসিয়ে দিতে বললেন। তারা 100 জন এবং 50 জন করে সারি সারি বসে পড়ল। তখন তিনি সেই 5টা রুটি ও 2টো মাছ নিয়ে স্বর্গের দিকে তাকিয়ে ঈশ্বরকে ধন্যবাদ জানিয়ে রুটিগুলোকে টুকরো টুকরো করে শিষ্যদের হাতে দিয়ে লোকদের দিতে বললেন, আর সেই 2টো মাছকেও টুকরো টুকরো করে সকলকে ভাগ করে দিলেন। তারা সকলে তৃপ্তির সঙ্গে খেল। আর যা পড়ে রইল সেই সমস্ত টুকরো রুটি ও মাছে 12টি টুকরি ভর্তি হয়ে গেল। যত পুরুষ সেদিন খেয়েছিল তারা সংখ্যায় 5000 ছিল। পরে তিনি তার শিষ্যদের নৌকায় উঠে তার আগে ওপারে বৈতসেদাতে পৌঁছাতে বললেন। সেই সময় তিনি লোকেদের বিদায় দিচ্ছিলেন। লোকেদের বিদায় করে তিনি প্রার্থনা করবার জন্য পাহাড়ে চলে গেলেন। সন্ধ্যাকালে নৌকাটি হ্রদের মাঝখানে ছিল এবং তিনি একা ডাঙ্গা ছিলেন। তিনি দেখলেন যে শিষ্যরা বাতাসের বিরুদ্ধে খুব কষ্টের সঙ্গে দাঁড় টেনে চলেছেন। খুব ভোর বেলা প্রায় 3টে ও 6টার মধ্যে তিনি হ্রদের জলের উপর দিয়ে হেঁটে তাদের কাছে এলেন। তিনি তাদের পাশ কাটিয়ে এগিয়ে যেতে চাইলেন, কিন্তু হ্রদের উপর দিয়ে তাকে হাঁটতে দেখে তারা ভাবলেন ভূত, আর এই ভেবে তারা চেঁচিয়ে উঠলেন। কারণ তারা সকলেই তাকে দেখে ভয় পেয়েছিলেন। কিন্তু যিশু সঙ্গে সঙ্গে তাদের বললেন, সাহস করো, ভয় করো না, এত আমি। পরে তিনি তাদের নৌকায় উঠলে ঝড় থেমে গেল, তাতে তারা আশ্চর্য হয়ে গেলেন।
কারণ এর আগে তারা 5টা রুটির ঘটনার অর্থ বুঝতে পারেননি, তাদের মন কঠোর হয়ে পড়েছিল। পরে তারা ব্রত পার হয়ে গিনেসরত প্রদেশে এসে নৌকা বাঁধলেন। তিনি নৌকা থেকে নামলে লোকরা তাকে চিনে ফেল। তারা ওই এলাকার সমস্ত অঞ্চলে চারদিকে দৌড়াদৌড়ি করে অসুস্থ লোকদের খাটিয়া করে তার কাছে নিয়ে আসতে লাগল। গ্রামে, শহরে বা পাড়ায় যেখানে তিনি যেতেন, সেখানে লোকেরা অসুস্থ রোগীদের এনে বাজারের মধ্যে জড়ো করত। তারা মিনতি করত যেন শুধু যিশুর কাপড়ের ঝালর স্পর্শ করতে পারে, আর যারা তার কাপড় স্পর্শ করত তারা সকলেই সুস্থ হয়ে যেত। মার্ক 7। কয়েকজন ফরিসি ও ব্যবস্থার শিক্ষক জেরুসালেম থেকে যিশুর কাছে এলেন। তারা দেখলেন যে তার কয়েকজন শিষ্য হাত না ধুয়ে খাবার খাচ্ছেন। ফরিসি সম্প্রদায়ের লোকেরা এবং সমস্ত ইহুদিরা প্রাচীন রীতি অনুসারে ভালো করে হাত না ধুয়ে খাবার খেত না। আর বাজার থেকে কোনো কিছু কিনলে তা বিশেষভাবে না ধুয়ে খেত না। আরও বহু প্রাচীন রীতিনীতি তারা মেনে চলত, যেমন পানপাত্রটি, কলসি ও পিতলের নানা পাত্র ধোয়া ইত্যাদি। সেই ফরিসিরা ও ব্যবস্থার শিক্ষকরা যিশুকে জিজ্ঞাসা করলেন, আপনার শিষ্যরা প্রাচীন রীতিনীতি অনুসারে চলে না, তারা হাত না ধুয়ে তাদের খাবার খায়, এর কারণ কি? যিশু তাদের বললেন, ভণ্ডরা, ভাববাদী যিশাইও তোমাদের বিষয়ে ঠিকই বলেছেন, যেমন লেখা আছে, এই লোকেরা মুখেই শুধু আমাকে সম্মান করে, কিন্তু তাদের মন আমার থেকে অনেক দূরে থাকে। এরা অনর্থক আমার উপাসনা করে, কারণ এরা মানুষের তৈরি রীতিনীতি ঈশ্বরের আদেশ বলে লোকদের শিক্ষা দে। যিশাইয়ে 2:9-1-3। তোমরা ঈশ্বরের আদেশ অমান্য করে মানুষের প্রচলিত প্রথা পালন করে থাকো। যিশু তাদের আরও বললেন, তোমরা নিজেদের ঐতিহ্য বজায় রাখার জন্য খুব বুদ্ধি খাটিয়ে ঈশ্বরের আদেশ অমান্য করছ। মসি বলেছেন, তুমি নিজের বাবা মাকে সম্মান করো, আর যে লোকটি বাবা কিংবা মায়ের নিন্দা করবে তার মৃত্যুদণ্ড হবে। কিন্তু তোমরা বল, লোকটি যদি তার বাবা মাকে বলে, আমি যা কিছু দিয়ে তোমাদের উপকার করতে পারতাম তা ঈশ্বরকে উৎসর্গ করেছি, তখন এমন লোককে তোমরা বাবা বা মায়ের জন্য কিছুই করতে দাও না। ঈশ্বরের বাক্য তোমাদের বংশানুক্রমে পালন করা ঐতিহ্য দ্বারা তোমরা নিষ্ফল কর। তিনি সমস্ত লোককে আবার তার কাছে ডেকে বললেন, তোমরা সকলে আমার কথা শোনো এবং বোঝ। মানুষের বাইরে এমন কিছু নেই যা ভেতরে গিয়ে তাকে কলুষিত করতে পারে, কিন্তু যা যা মানুষের ভেতর থেকে বের হয় সেটাই মানুষকে কলুষিত করে। পরে তিনি লোকদের ছেড়ে বাড়িতে ঢুকলে তার শিষ্যরা তাকে সেই দৃষ্টান্তটির অর্থ জিজ্ঞাসা করলেন। তিনি তাদের বললেন, তোমরাও কি অবোধ? তোমরা কি বোঝ না, বাইরে থেকে যা কিছু মানুষের ভেতরে যায় তা তাকে কলুষিত করতে পারে না? কারণ এটা তার অন্তরে যেতে পারে না, পাকস্থলিতে যায় এবং তারপর দেহের বাইরে গিয়ে পড়ে। এই কথার মাধ্যমে তিনি সমস্ত খাবারকেই শুদ্ধ বললেন। তিনি আরও বললেন, মানুষের অন্তর থেকে যা বার হয় সেটাই মানুষকে কলুষিত করে। কারণ মানুষের ভেতর অর্থাৎ মন থেকে বার হয় কুৎসিত চিন্তা, লালসা, চুরি, খুন, যৌন পাপ, লোভ, দুষ্টামি, প্রতারণা, অশ্লীলতা, ঈর্ষা, নিন্দা, অভিমান ও অহংকার। এই সমস্ত খারাপ বিষয় মানুষের ভেতর থেকে বার হয় ও মানুষকে কলুষিত করে। পরে তিনি সেই স্থান ছেড়ে সোর অঞ্চলে গিয়ে সেখানে একটা বাড়িতে ঢুকলেন, আর তিনি যে সেখানে এসেছেন সেটা গোপন রাখতে চাইলেন, কিন্তু পারলেন না। যিশুর আসার কথা শুনে একটি স্ত্রীলোক, যার মেয়ের উপর অসুচি আত্মা ভর করেছিল, সে সঙ্গে সঙ্গে এসে যিশুর পায়ে লুটিয়ে পড়ল। স্ত্রীলোকটি ছিল জাতিতে গ্রিক, সুরফৈনিকি। সে মিনতি করে যিশুকে বললেন তিনি তার মেয়ের ভেতর থেকে ভূতকে তাড়িয়ে দেন। তিনি স্ত্রীলোকটিকে বললেন, প্রথমে ছেলেমেয়েরা তৃপ্ত হোক, কারণ ছেলেমেয়েদের খাবার নিয়ে কুকুরকে খাওয়ানো ঠিক নয়। তখন সেই স্ত্রীলোকটি বলল, প্রভু, এটা সত্য, কিন্তু কুকুররাও তো খাবার টেবিলের নিচে ছেলেমেয়েদের ফেলে দেওয়া খাবারের টুকরোগুলো খেতে পায়। তখন তিনি তাকে বললেন, তুমি ভালোই বলেছ, বাড়ি যাও, গিয়ে দেখ ভূত তোমার মেয়েকে ছেড়ে চলে গেছে। তখন সে বাড়ি গিয়ে দেখতে পেল, মেয়েটি বিছানায় শুয়ে আছে এবং ভূত তার মধ্য থেকে বেরিয়ে গেছে। পরে তিনি সোর থেকে সিদোন হয়ে দিকাপলি অঞ্চলের ভেতর দিয়ে গালিল হ্রদের কাছে ফিরে এলেন। তখন কিছু লোক একটা বোবা কালাকে তার কাছে এনে তাকে তার উপর হাত রাখতে মিনতি করল। তিনি তাকে ভিড়ের মধ্যে থেকে এক পাশে এনে তার 2 কানে নিজের আঙ্গুল দিলেন, তারপর থুতু ফেলে তার জিভ ছুলেন, আর স্বর্গের দিকে তাকিয়ে দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন, ইপফাথা, যার অর্থ খুলে যাক। সঙ্গে সঙ্গে লোকটি কানে শুনতে পেল, তার জিভের জড়তা কেটে গেল আর সে ভালোভাবেই কথা বলতে লাগল। পরে তিনি তাদের একথা আর কাউকে বলতে নিষেধ করলেন, কিন্তু তিনি যতই বারণ করলেন ততই তারা আরও বেশি করে বলতে লাগল। যিশুর এই কাজ দেখে তারা অত্যন্ত আশ্চর্য হয়ে গিয়ে বলল, তিনি যা কিছু করেন তা অপূর্ব। তিনি কালাকে শোনার শক্তি, বোবাকে কথা বলার শক্তি দেন। মার্ক 8। সেই দিনগুলিতে আবার একবার অনেক লোকের ভিড় হল, তাদের কাছে খাবার ছিল না,
তাই তিনি তার শিষ্যদের ডেকে বললেন, এই লোকদের জন্য আমার মমতা হচ্ছে, কারণ এরা আজ 3 দিন ধরে আমার কাছে রয়েছে, এদের কাছে কিছু খাবার নেই। যদি আমি এদের ক্ষুধার্ত ও অভুক্ত অবস্থায় বাড়ি পাঠাই, তবে এরা রাস্তায় অজ্ঞান হয়ে পড়বে, এদের মধ্যে কেউ কেউ আবার বহু দূর থেকে এসেছে। তার শিষ্যেরা এর উত্তরে বললেন, এই জনমানবহীন জায়গায় আমরা কোথা থেকে এতগুলো লোকের খাবার জোগাড় করব? তিনি তাদের জিজ্ঞাসা করলেন, তোমাদের কখানা রুটি আছে? তারা বলল, 7খানা। তখন তিনি লোকেদের মাটিতে বসতে আদেশ দিলেন, পরে সেই 7টা রুটি তুলে নিয়ে ঈশ্বরকে ধন্যবাদ দিয়ে রুটিগুলোকে টুকরো টুকরো করে পরিবেশনের জন্য শিষ্যদের হাতে তুলে দিলেন, তারাও লোকদের মধ্যে পরিবেশন করলেন। তাদের কাছে কতগুলো ছোট মাছ ছিল, তিনি সেগুলোর জন্য ঈশ্বরকে ধন্যবাদ দিয়ে শিষ্যদের বললেন, এগুলো পরিবেশন করে দাও। লোকরা খেয়ে তৃপ্তি পেল, অবশিষ্ট টুকরো দিয়ে তারা 7টি ঝুড়ি ভর্তি করল। সেদিন প্রায় 4000 লোক খেয়েছিল। এরপর তিনি তাদের বাড়ি পাঠিয়ে দিলেন। আর সঙ্গে সঙ্গে তিনি শিষ্যদের নিয়ে নৌকা করে দলমনুথা অঞ্চলে চলে এলেন। পরে সেখানে ফরিসিরা এসে যিশুর সঙ্গে তর্ক জুড়ে দিল, তার কাছে আকাশ থেকে কোনো অলৌকিক চিহ্ন দেখতে চাইল। তাদের উদ্দেশ্য ছিল তাকে পরীক্ষা করা। তখন তিনি দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বললেন, এই যুগের লোকরা কেন অলৌকিক চিহ্ন দেখতে চায়? আমি তোমাদের সত্যি বলছি, কোনো অলৌকিক চিহ্ন এই লোকদের দেখানো হবে না। তখন তিনি তাদের ছেড়ে নৌকা করে হ্রদের অপর পারে গেলেন। কিন্তু শিষ্যেরা রুটি আনতে ভুলে গিয়েছিলেন। নৌকায় তাদের কাছে কেবল 1খানা রুটি ছাড়া আর কোনো রুটি ছিল না। তখন তিনি তাদের সতর্ক করে দিয়ে বললেন, সাবধান! তোমরা হেরোদ এবং ফরিসিদের খামিরের বিষয়ে সাবধান থেকো। তখন তারা নিজেদের মধ্যে আলোচনা করতে লাগলেন, আমাদের কাছে কোনো রুটি নেই। তারা যা বলছেন তা বুঝতে পেরে যিশু বললেন, তোমাদের রুটি নেই বলে কেন আলোচনা করছ? তোমরা এখনো কি দেখ না বা বোঝ না? তোমাদের মন কি এতই কঠিন? চোখ থাকতে কি তোমরা দেখতে পাও না? কান থাকতে কি শুনতে পাও না? আর তোমাদের কি মনেও পড়ে না, যখন আমি 5000 লোকের মধ্যে 5টি রুটি টুকরো করে দিয়েছিলাম, তখন তোমরা কত টুকরি উদ্বৃত্ত রুটির টুকরো কুড়িয়ে নিয়েছিলে? তারা বললেন, 12 টুকরি। যিশু আবার বললেন, আমি যখন 7টা রুটি 4000 লোকের মধ্যে টুকরো করে দিয়েছিলাম, তখন কত টুকরি উদ্বৃত্ত রুটির টুকরো তোমরা তুলে নিয়েছিলে? তারা বললেন, 7 টুকরি। তখন তিনি তাদের বললেন, তোমরা কি এখনো বুঝতে পারছ না? তারপর তারা বৈতসেদায় এলেন, আর লোকরা তার কাছে একটা অন্ধ লোককে নিয়ে এসে মিনতি করল যাতে তিনি তাকে স্পর্শ করেন। তখন তিনি অন্ধ লোকটির হাত ধরে তাকে গ্রামের বাইরে নিয়ে গেলেন। তিনি লোকটির চোখে খানিকটা থুথু লাগিয়ে তার উপরে হাত রেখে জিজ্ঞেস করলেন, তুমি কি কিছু দেখতে পাচ্ছ? সে চোখ তুলে চেয়ে বলল, আমি মানুষ দেখতে পাচ্ছি, গাছের মতো দেখতে, তারা ঘুরে বেড়াচ্ছে। তখন তিনি আবার তার চোখের উপর হাত রাখলেন। এইবার লোকটি চোখ বড় করে তাকাল, তার দৃষ্টিশক্তি সম্পূর্ণভাবে ফিরে পেল এবং সবকিছু স্পষ্টভাবে দেখতে পেল। তারপর তিনি তাকে বাড়ি পাঠিয়ে দিয়ে বললেন, এই গ্রামে যেও না। তারপর যিশু এবং তার শিষ্যরা সেখান থেকে কৈসরিয়া ফিলিপীয় অঞ্চলে চলে গেলেন। রাস্তার মধ্যে তিনি তার শিষ্যদের জিজ্ঞাসা করলেন, আমি কে? এ বিষয়ে লোকের কি বলে? তারা বললেন, অনেকে বলে আপনি বাপ্তিস্মদাতা যোহন, কেউ কেউ বলে আপনি এলিয়, আবার কেউ কেউ বলে আপনি ভাববাদীদের মধ্যে একজন। তখন তিনি তাদের জিজ্ঞাসা করলেন, কিন্তু তোমরা কি বল, আমি কে? পিতর তাকে বললেন, আপনি সেই খ্রিস্ট। তখন তিনি তাদের সাবধান করে দিয়ে বললেন, তোমরা এ কথা কাউকে বলো না। এরপর তিনি তাদের এই শিক্ষা দিতে শুরু করলেন যে মানবপুত্রকে অনেক দুঃখ ভোগ করতে হবে এবং বয়স্ক ইহুদি নেতারা, প্রধান যাজক ও ব্যবস্থার শিক্ষকরা তাকে প্রত্যাখ্যান করবে, হত্যা করবে এবং মৃত্যুর 3 দিন পর তিনি আবার বেঁচে উঠবেন। এই কথা তিনি তাদের স্পষ্টভাবে বললেন। তাতে পিতর তাকে একপাশে নিয়ে গিয়ে অনুযোগ করতে লাগলেন। কিন্তু যিশু তার শিষ্যদের দিকে মুখ ফিরিয়ে পিতরকে ধমক দিয়ে বললেন, আমার সামনে থেকে দূর হও, শয়তান! কারণ তুমি ঈশ্বরের ইচ্ছার সমাদর করছ না, তুমি মানুষের মতোই ভেবে এই কথা বলছ। এরপর তিনি শিষ্যদের সঙ্গে অন্যান্য লোকদেরও নিজের কাছে ডেকে বললেন, কেউ যদি আমার সঙ্গে আসতে চায়, সে নিজেকে অস্বীকার করুক এবং তার নিজের ক্রুশ তুলে নিয়ে আমার অনুসারী হোক। কারণ কেউ যদি নিজের প্রাণ রক্ষা করতে চায় তবে সে তা হারাবে, কিন্তু কেউ যদি আমার এবং সুসমাচারের জন্য নিজের প্রাণ হারায় তবে তার জীবন চিরস্থায়ী হবে। মানুষ যদি নিজের জীবন হারিয়ে সমস্ত জগৎ লাভ করে তবে তার কি লাভ? কিংবা মানুষ তার প্রাণের বিনিময়ে কি দিতে পারে? যে কেউ এই ব্যভিচারী ও পাপীদের যুগে আমাকে এবং আমার শিক্ষাকে লজ্জার বিষয় মনে করে, মানবপুত্র যখন তার পিতার মহিমায় মহিমান্বিত হয়ে পবিত্র স্বর্গদূতদের সঙ্গে ফিরে আসবেন, তখন তিনিও সেই লোকের বিষয়ে লজ্জাবোধ করবেন। মার্ক 9। তিনি তার শিষ্যদের বললেন, আমি তোমাদের সত্যি বলছি, যারা এখানে দাঁড়িয়ে আছে
তোদের মধ্যে কয়েকজন আছে যারা কোনোমতেই মৃত্যু দেখবে না, যতক্ষণ পর্যন্ত ঈশ্বরের রাজ্য মহাপরাক্রমের সঙ্গে আসতে না দেখে। ছদিন বাদে যিশু পিতর, যাকব এবং যোহনকে সঙ্গে করে এক উঁচু পাহাড়ে উঠে গেলেন। তাদের সামনে তার রূপ পরিবর্তিত হয়ে গেল। তার পোশাক এত উজ্জ্বল ও শুভ্র হল যে পৃথিবীর কোনো রজক সেই রকম সাদা করতে পারে না। তখন মসি এবং এলিয় তাদের সামনে এসে যিশুর সাথে কথা বলতে শুরু করলেন। তখন পিতর যিশুকে বললেন, গুরুদেব, এখানে আমাদের থাকা ভালো। আমরা 3টি তাঁবু তৈরি করি, একটা আপনার জন্য, একটা মসির জন্য এবং একটা এলিয়র জন্য। কারণ কি বলতে হবে তা তিনি জানতেন না, তারা অত্যন্ত ভয় পেয়ে গিয়েছিলেন। পরে একখানা মেঘ এসে তাদের ছায়া দিয়ে ঢেকে ফেল, আর সেই মেঘ থেকে এই রব শোনা গেল, ইনি আমার প্রিয় পুত্র, তোমরা তার কথা শোন। শিষ্যেরা তখনই চারদিকে তাকালেন, কিন্তু যিশু ছাড়া আর কাউকে সেখানে দেখতে পেলেন না। পাহাড় থেকে নামার সময় তিনি তার শিষ্যদের বললেন, তোমরা যা যা দেখলে তা কাউকে বলো না, যতক্ষণ না মৃত্যু থেকে মানবপুত্র বেঁচে উঠছেন। তারা সেই ঘটনার কথা নিজেদের মধ্যেই চেপে রাখলেন, কিন্তু ভাবতে লাগলেন, মৃত্যু থেকে বেঁচে ওঠা কথাটির অর্থ কি হতে পারে। পরে শিষ্যরা তাকে জিজ্ঞাসা করলেন, কেন ব্যবস্থার শিক্ষকরা বলেন যে প্রথমে এলিয়কে আসতে হবে? তিনি তাদের বললেন, হ্যাঁ, এলিয় প্রথমে এসে সব কিছু পুংস্থাপন করবেন বটে, কিন্তু মানবপুত্রের বিষয়ে কেন এসব লেখা হয়েছে যে তাকে অনেক দুঃখ পেতে হবে আর লোকে তাকে প্রত্যাখ্যান করবে। কিন্তু আমি তোমাদের বলছি, এলিয়ের বিষয়ে যেমন লেখা আছে সেই অনুসারে তিনি এসে গেছেন এবং লোকরা তার প্রতি যা ইচ্ছে তাই করেছে। পরে তারা অন্য শিষ্যদের কাছে এসে দেখলেন তাদের চারদিকে অনেক লোক আর ব্যবস্থার শিক্ষকরা তাদের সাথে তর্ক করছেন। তাকে দেখামাত্র সমস্ত লোক অবাক হল এবং তার কাছে দৌড়ে গিয়ে তাকে প্রণাম জানাতে লাগল। তিনি তাদের জিজ্ঞাসা করলেন, তোমরা এদের সঙ্গে কি নিয়ে তর্ক করছ? তাতে লোকেদের মধ্যে থেকে একজন বলে উঠল, হে গুরু, আমার ছেলেটিকে আপনার কাছে এনেছিলাম, তাকে এক বোবা আত্মায় পেয়েছে, সে কথা বলতে পারে না। সেই আত্মা তাকে যেখানে ধরে সেইখানে আছাড় মারে, আর তার মুখে ফেনা ওঠে, সে দাঁত কিডমিট করে আর শক্ত হয়ে যায়। আমি আপনার শিষ্যদের এই আত্মাটাকে ছাড়াতে বললাম, কিন্তু তারা পারলেন না। তখন যিশু তাদের বললেন, হে অবিশ্বাসী বংশ, আমাকে আর কতকাল তোমাদের সঙ্গে থাকতে হবে? তোমাদের নিয়ে আর আমি কত ধৈর্য ধরব? তাকে আমার কাছে নিয়ে এস। তারা তাকে তার কাছে নিয়ে এল। যিশুকে দেখামাত্র সেই আত্মা ছেলেটিকে মুচড়ে ধরল, আর সে মাটিতে পড়ে গড়াগড়ি দিতে লাগল, তার মুখ দিয়ে ফেনা বের হচ্ছিল। তখন যিশু তার বাবাকে জিজ্ঞেস করলেন, এর কতদিন এমন হয়েছে? ছেলেটির বাবা বলল, ছেলেবেলা থেকে এরকম হয়েছে। এই আত্মা একে মেরে ফেলার জন্য অনেকবার আগুনে ও জলে ফেলে দিয়েছে। আপনি যদি কিছু করতে পারেন, তবে দয়া করে আমাদের উপকার করুন। যিশু তাকে বললেন, কি বললে, যদি পারেন? যে বিশ্বাস করে তার পক্ষে সবই সম্ভব। সঙ্গে সঙ্গে ছেলেটির বাবা চিৎকার করে কেঁদে বলল, আমি বিশ্বাস করি। আমার অবিশ্বাসের প্রতিকার করুন। অনেক লোক সেদিকে আসছে দেখে যিশু সেই অশুচি আত্মাকে ধমকে বললেন, হে বোবা কালার আত্মা, আমি তোমাকে বলছি, এর মধ্যে আর কখনো ঢুকবে না। তখন সেই আত্মা চেঁচিয়ে তাকে ভয়ঙ্করভাবে মুচড়ে দিয়ে বাইরে বেরিয়ে গেল। তাতে ছেলেটি মরার মতো হয়ে পড়ল, এমনকি অধিকাংশ লোক বলল, সে মরে গেছে। কিন্তু যিশু তার হাত ধরে তুললে সে উঠে দাঁড়াল। পরে যিশু বাড়ি ফিরে এলে শিষ্যরা তাকে একান্তে জিজ্ঞেস করলেন, আমরা কেন ওই অশুচি আত্মাকে তাড়াতে পারলাম না? যিশু তাদের বললেন, প্রার্থনা ছাড়া আর কোনো কিছুতেই এ আত্মাকে তাড়ানো যায় না। পরে সেই স্থান ছেড়ে তারা গালিলের মধ্য দিয়ে চললেন, আর তিনি চাইলেন না যে তারা কোথায় আছে সেটা অন্য কেউ জানুক। কারণ তখন তিনি তার শিষ্যদের শিক্ষা দিচ্ছিলেন। তিনি তাদের বললেন, মানবপুত্রকে লোকদের হাতে তুলে দেওয়া হবে, এবং তারা তাকে হত্যা করবে, আর মৃত্যুর 3 দিন পরে তিনি বেঁচে উঠবেন। কিন্তু তারা সেই কথা বুঝলেন না এবং এই বিষয়ে তাকে জিজ্ঞেস করতেও ভয় পেলেন। এরপর তারা কফরনাহুমে ফিরে এলেন, আর বাড়ির ভেতরে গিয়ে তিনি শিষ্যদের জিজ্ঞেস করলেন, তোমরা রাস্তায় কি আলোচনা করছিলে? কিন্তু তারা চুপচাপ থাকলেন, কারণ তাদের মধ্যে কে সর্বাপেক্ষা শ্রেষ্ঠ এই নিয়ে তর্ক চলছিল। তখন যিশু বসে সেই 12 জন প্রেরিতদের ডেকে বললেন, কেউ যদি প্রথম হতে চায়, তবে সে সকলের শেষে থাকবে এবং সকলের পরিচারক হবে। পরে যিশু একটা শিশুকে নিয়ে তাদের মধ্যে দাঁড় করিয়ে দিলেন এবং তাকে কোলে করে তাদের বললেন, যে কেউ আমার নামে এর মতো কোনো শিশুকে গ্রহণ করে, সে আমাকেই গ্রহণ করে, আর কেউ যদি আমাকে গ্রহণ করে, সে আমাকে নয়, কিন্তু যিনি, ঈশ্বর, আমাকে পাঠিয়েছেন তাকেই গ্রহণ করে। যোহন তাকে বললেন, গুরু, আমরা একটি লোককে আপনার নামে ভূত তাড়াতে দেখে তাকে বারণ করেছিলাম, কারণ সে আমাদের লোক নয়। কিন্তু যিশু বললেন, তাকে বারণ করো না, কারণ এমন কেউ নেই যে আমার নামে অলৌকিক কাজ করে সহজে আমার নিন্দা করতে পারে।
যে কেউই আমাদের বিপক্ষে নয়, সে আমাদের পক্ষে। কেউ যদি খ্রিস্টের লোক বলে তোমাদেরকে এক ঘটি জল দেয়, আমি তোমাদের সত্যি বলছি, সে কোনো মতেই নিজের পুরস্কার থেকে বঞ্চিত হবে না। আর এই যে সাধারণ লোক যারা আমায় বিশ্বাস করে, যদি কেউ তাদের একজনকে পাপের পথে নিয়ে যায়, তবে সেই লোকের গলায় একটা বড় জাতার পাট বেঁধে তাকে সমুদ্রে ফেলে দেওয়াই তার পক্ষে ভালো। তোমার হাত যদি তোমার পাপের কারণ হয়, তবে তাকে কেটে ফেল। কারণ 2 হাত নিয়ে নরকের অনন্ত আগুনে পোড়ার থেকে বরং নুলো হয়ে জীবনে প্রবেশ করা ভালো। তোমার পা যদি তোমার পাপের কারণ হয়, তবে তাকে কেটে ফেল। কারণ 2 পা নিয়ে নরকে যাওয়ার থেকে বরং খোঁড়া হয়ে জীবনে প্রবেশ করা ভালো। আর যদি তোমার চোখ তোমার পাপের কারণ হয়, তবে সে চোখকে উপড়ে ফেল। 2 চোখ নিয়ে নরকে যাওয়ার থেকে 1 চোখ নিয়ে ঈশ্বরের রাজ্যে প্রবেশ করা তোমার পক্ষে ভালো। নরকে যে কীট মানুষকে খায় তারা কখনো মরে না এবং আগুন কখনো নেভে না। লবণ দেওয়ার মতো প্রত্যেকের উপর আগুন দেওয়া হবে। লবণ ভালো, কিন্তু লবণ যদি লবণত্ব হারায়, তবে কেমন করে তাকে তোমরা আস্বাদযুক্ত করবে? তোমরা নিজের নিজের মনে লবণ রাখ এবং পরস্পর শান্তিতে থাক। মার্ক 1:0। এরপর যিশু সেই স্থান ছেড়ে জর্দন নদীর অন্য পাড়ে জিহুদিয়ার অঞ্চলে এলেন। আবার লোকরা তার কাছে এল এবং তিনি তার রীতি অনুসারে তাদের শিক্ষা দিলেন। তখন কয়েকজন ফরিসি তার কাছে এসে তাকে জিজ্ঞাসা করলেন, একটি লোকের পক্ষে তার স্ত্রীকে ত্যাগ করা কি আইনত ঠিক? তারা তাকে পরীক্ষা করার জন্যই এই কথা জিজ্ঞাসা করলেন। যিশু তাদের প্রশ্নের উত্তরে বললেন, এই ব্যাপারে মোশি তোমাদের কি নির্দেশ দিয়েছেন? তারা বললেন, বিবাহ বিচ্ছেদপত্র লিখে নিজের স্ত্রীকে পরিত্যাগ করবার অনুমতি মোশি দিয়েছেন। যিশু তাদের বললেন, তোমাদের কঠিন মনের জন্য তিনি আজ্ঞা লিখেছিলেন। কিন্তু সৃষ্টির প্রথম থেকেই ঈশ্বর স্ত্রী পুরুষ হিসাবে তাদের তৈরি করেছেন। সেই জন্যই মানুষ তার বাবা-মাকে ত্যাগ করে স্ত্রীর প্রতি আসক্ত হয়। আর ওই দুজন এক দেহে পরিণত হয়, তখন তারা আর দুজন নয়, তারা এক। অতএব ঈশ্বর যাদের যোগ করে দিয়েছেন, মানুষ তাদের বিচ্ছিন্ন না করুক। তারা বাড়িতে এলে শিষ্যেরা তাকে সেই বিষয় জিজ্ঞাসা করলেন। যিশু তাদের বললেন, কেউ যদি নিজের স্ত্রীকে ত্যাগ করে অন্য কাউকে বিয়ে করে, তবে সে তার বিরুদ্ধে ব্যভিচার করে। যদি সেই স্ত্রীলোকটি নিজের স্বামীকে ত্যাগ করে আর একজনকে বিয়ে করে, সেও ব্যভিচার করে। পরে লোকরা ছোট ছোট ছেলে মেয়েদের তার কাছে নিয়ে এল, যেন তিনি তাদের স্পর্শ করেন, কিন্তু শিষ্যরা তাদের ধমক দিলেন। যিশু তা দেখে ক্রুদ্ধ হলেন এবং তাদের বললেন, ছোট ছোট ছেলে মেয়েদের আমার কাছে আসতে দাও, তাদের বারণ করো না, কারণ এদের মতো লোকদের জন্যই তো ঈশ্বরের রাজ্য। আমি তোমাদের সত্যি বলছি, কেউ যদি ছোট ছেলে মেয়েদের মন নিয়ে ঈশ্বরের রাজ্য গ্রহণ না করে, তবে সে কোনোমতেই সেখানে প্রবেশ করতে পারবে না। এরপর তিনি তাদের কোলে নিলেন এবং তাদের উপর হাত রেখে আশীর্বাদ করলেন। পরে তিনি বেরিয়ে রাস্তা দিয়ে যাচ্ছেন, এমন সময় একজন লোক দৌড়ে এসে তার সামনে হাঁটু গেড়ে জিজ্ঞেস করলেন, হে সৎ গুরু, অনন্ত জীবন লাভের জন্য আমি কি করব? তখন যিশু তাকে বললেন, তুমি কেন আমাকে সৎ বলছ? ঈশ্বর ছাড়া আর কেউই সৎ নয়। তুমি তো ঈশ্বরের সব আদেশ জানো, নরহত্যা করো না, ব্যভিচার করো না, চুরি করো না, বাবা-মাকে সম্মান করো গো। লোকটি তাকে বলল, হে গুরু, ছোটবেলা থেকে এগুলো আমি পালন করে আসছি। যিশু লোকটির দিকে সস্নেহে তাকালেন এবং বললেন, একটা বিষয়ে তোমার ত্রুটি আছে, যাও তোমার যা কিছু আছে বিক্রি কর, আর সেই অর্থ গরিবদের মধ্যে বিলিয়ে দাও, তাতে তুমি স্বর্গে ধন পাবে, তারপর এসে আমাকে অনুসরণ কর। এই কথায় সে মর্মাহত ও দুঃখিত হল এবং ম্লান মুখে চলে গেল, কারণ তার অনেক সম্পত্তি ছিল। তখন যিশু চারদিকে তাকিয়ে শিষ্যদের বললেন, যাদের ধন আছে তাদের পক্ষে ঈশ্বরের রাজ্যে প্রবেশ করা খুবই দুষ্কর। শিষ্যেরা তার কথা শুনে অবাক হলেন। যিশু আবার তাদের বললেন, শোনো, ঈশ্বরের রাজ্যে যাওয়া সত্যিই কষ্টকর। একজন ধনী লোকের ঈশ্বরের রাজ্যে প্রবেশ করার চেয়ে বরং সূচের ছিদ্র দিয়ে উটের যাওয়া সহজ। তখন তারা আরও আশ্চর্য হয়ে নিজেদের মধ্যে বলাবলি করলেন, তবে কারা উদ্ধার পেতে পারে? তখন যিশু তাদের দিকে তাকিয়ে বললেন, এটা মানুষের পক্ষে অসম্ভব, কিন্তু ঈশ্বরের পক্ষে নয়, কারণ সমস্ত কিছুই ঈশ্বরের পক্ষে সম্ভব। তখন পিতর তাকে বলতে লাগলেন, দেখুন, আমরা সবকিছু ত্যাগ করে আপনার অনুসারী হয়েছি। যিশু বললেন, আমি তোমাদের সত্যি বলছি, কেউ আমার জন্য বা আমার সুসমাচার প্রচারের জন্য বাড়িঘর, ভাইবোন, মা-বাবা, ছেলেমেয়ে, জমিজমা ছেড়ে এসেছে। তার বদলে সে এই জগতে তার সদ্গুণ ফিরে পাবে। তাকে তাড়না ভোগ করতে হলেও এই জগতে সদ্গুণ বাড়িঘর, ভাইবোন, মা, ছেলেমেয়ে এবং জমিজমা পাবে, আর পরবর্তী যুগে পাবে অনন্ত জীবন। কিন্তু আজ যারা প্রথম, এমন অনেক লোক শেষে পড়বে, এবং যারা আজ শেষে তাদের মধ্যে অনেকে প্রথম হবে।
একদিন তারা রাস্তা দিয়ে জেরুসালেমের দিকে যাচ্ছেন এবং যিশু তাদের আগে আগে চলেছেন। শিষ্যেরা আশ্চর্য হচ্ছিলেন আর তার সঙ্গে যারা চলছিল সেই লোকেরা ভীত হল। তখন তিনি আবার সেই 12 জন প্রেরিতকে নিয়ে নিজের প্রতি যা যা ঘটবে তা তাদের বলতে লাগলেন। শোনো, আমরা জেরুসালেমে যাচ্ছি, আর প্রধান যাজক এবং ব্যবস্থার শিক্ষকের হাতে মানবপুত্রকে সঁপে দেওয়া হবে। তারা তাকে মৃত্যুদণ্ড দেবে এবং ইহুদীদের হাতে তুলে দেবে। তারা বিদ্রূপ করবে, তার মুখে থুথু দেবে, তাকে চাবুক মারবে এবং হত্যা করবে, আর 3 দিন পরে তিনি আবার বেঁচে উঠবেন। পরে সিবদিয়ের ছেলে যাকব এবং যোহন তার কাছে এসে বললেন, হে গুরু, আমাদের ইচ্ছা এই, আমরা আপনার কাছে যা চাইব, আপনি আমাদের জন্য তা করবেন। যিশু তখন তাদের বললেন, তোমাদের ইচ্ছা কি? তোমাদের জন্য আমি কি করব? তারা তাকে বললেন, আমাদের এই বর দান করুন, যাতে আপনি মহিমান্বিত হলে আমরা একজন আপনার ডান দিকে আর একজন বাঁ দিকে বসতে পাই। যিশু তাদের বললেন, তোমরা জান না তোমরা কি চাইছ? আমি যে পেয়ালা পান করি তাতে তোমরা কি চুমুক দিতে পারবে, বা আমি যে বাপ্তিস্মে বাপ্তাইজ হই তাতে কি তোমরা বাপ্তাইজ হতে পারবে? তারা তাকে বললেন, আমরা পারব। তখন যিশু তাদের বললেন, আমি যে পেয়ালায় পান করি তাতে তোমরা অবশ্যই চুমুক দেবে, এবং আমি যে বাপ্তিস্মে বাপ্তাইজ হই তাতে তোমরাও বাপ্তাইজ হবে। কিন্তু আমার ডান দিকে বা বাদিকে বসতে দেবার অধিকার আমার নেই। কারা সেখানে বসবে তা আগেই স্থির হয়ে গেছে। এই কথা শুনে অন্য 10 জন যোহন ও যাকবের প্রতি অত্যন্ত ক্রুদ্ধ হলেন। কিন্তু যিশু তাদের ডেকে বললেন, তোমরা জান, জগতের মধ্যে যারা শাসনকর্তা বলে গণ্য তারা তাদের উপর প্রভুত্ব করে, এবং তাদের মধ্যে যারা প্রধান তারা তাদের উপর কর্তৃত্ব করে। তোমাদের ক্ষেত্রে সেই রকম হবে না। তোমাদের মধ্যে কেউ যদি প্রধান হতে চায় তবে সে তোমাদের কৃতদাস হবে, এবং তোমাদের মধ্যে কেউ যদি প্রধান হতে চায় সে সকলের দাস হবে। কারণ বাস্তবে মানবপুত্র সেবা পেতে আসেননি, তিনি অন্যের সেবা করতেই এসেছেন এবং অনেক মানুষের মুক্তিপণ হিসাবে নিজের জীবন দিতে এসেছেন। তারপর তারা জিরিহতে এলেন। তিনি যখন নিজের শিষ্যদের এবং বহুলোকের সাথে জিরিহ ছেড়ে যাচ্ছিলেন, সেই সময় পথের ধারে তিমায়ের ছেলে বর্তিমায় নামে এক অন্ধ ভিখারি বসেছিল। সে যখন শুনতে পেল যে উনি নাসরতীয় যিশু, তখন চেঁচিয়ে বলতে লাগল, হে যিশু, দাউদের পুত্র, আমার প্রতি দয়া করুন। তখন বহুলোক চুপ চুপ বলে তাকে ধমক দিল, কিন্তু সে আরও জোরে চেঁচিয়ে বলতে লাগল, হে দাউদের পুত্র, আমার প্রতি দয়া করুন। তখন যিশু সেখানে দাঁড়িয়ে পড়ে বললেন, তাকে ডাকো। তারা সেই অন্ধ লোকটিকে ডাকল এবং বলল, ওহে, সাহস কর, ওঠ, উনি তোমাকে ডাকছেন। তখন সে নিজের পায়ের চাদর ফেলে দিয়ে লাফ দিয়ে উঠে যিশুর কাছে এল। যিশু তাকে বললেন, তুমি কি চাও? আমি তোমার জন্য কি করব? অন্ধ লোকটি তাকে বলল, হে গুরু, আমি যেন দেখতে পাই। তখন যিশু তাকে বললেন, যাও, তোমার বিশ্বাসই তোমায় সুস্থ করল। সঙ্গে সঙ্গে সে দৃষ্টিশক্তি ফিরে পেল এবং রাস্তা দিয়ে যিশুর পেছন পেছন চলতে লাগল। মার্ক 1:1। এরপর তারা জেরুসালেমের কাছাকাছি পৌঁছে জৈতুন পর্বতমালায় বৈতফগি ও বৈথনিয়া গ্রামে এলেন। সেখানে পৌঁছে তিনি তার শিষ্যদের মধ্যে 2 জনকে আগে পাঠিয়ে দিলেন। তিনি তাদের বললেন, তোমরা তোমাদের সামনের ওই গ্রামে যাও। গ্রামে ঢুকেই দেখবে একটা বাচ্চা গাধা বাঁধা আছে, যাতে কেউ কখনো বসেনি। সেই গাধাটাকে খুলে আন। যদি কেউ তোমাদের জিজ্ঞাসা করে, কেন তুমি গাধাটি খুলছ? তখন তাকে বলবে, এটা প্রভুর কাজে লাগবে, আর সে তখনই সেটা পাঠিয়ে দেবে। তারা সেখানে গেলেন এবং দেখলেন দরজার কাছে রাস্তার উপর একটা গাধা বাঁধা আছে। তখন তারা দড়িটাকে খুলতে লাগলেন। আর কিছু লোক সেখানে দাঁড়িয়েছিল। তারা তাদের বলল, তোমরা কি করছ? গাধার বাচ্চাটাকে খুলছ কেন? তাতে যিশু যেমন বলেছিলেন তারা সেইমতো উত্তর দিলেন। তখন লোকেরা আর কিছু বলল না, গাধার বাচ্চাটাকে নিয়ে যেতে দিল। তারা গাধার বাচ্চাটাকে যিশুর কাছে নিয়ে এসে গাধাটির উপরে তাদের জামাকাপড় পেতে দিলেন এবং যিশু তার উপরে বসলেন। তখন অনেকে তাদের জামাকাপড় রাস্তায় পেতে দিল, আর অন্যেরা মাঠ থেকে পাতা ঝরা গাছের ডালপালা কেটে এনে রাস্তার উপরে ছড়িয়ে দিল। আর যে সমস্ত লোক আগে এবং পেছনে যাচ্ছিল তারা চেঁচিয়ে বলতে লাগল, হোসান্না, ধন্য তিনি, যিনি প্রভুর নামে আসছেন, গীতসংহিতা 1:1-8, 2:5-2:6। আমাদের পিতৃপুরুষ দাউদের যে রাজ্য আসছে তা ধন্য। হোসান্না। স্বর্গে ঈশ্বরের মহিমা হোক। তিনি জেরুসালেমে ঢুকে মন্দিরে গেলেন। সেখানে চারদিকের সমস্ত কিছু লক্ষ্য করলেন, কিন্তু সন্ধে হয়ে যাওয়ায় 12 জন প্রেরিতকে সঙ্গে নিয়ে তিনি বৈথনিয়াতে ফিরে গেলেন। পরের দিন বৈথনিয়া ছেড়ে আসার সময় তার খিদে পেল। দূর থেকে তিনি একটি পাতায় ভরা ডুমুর গাছ দেখে তাতে কিছু ফল পাবেন ভেবে তার কাছে গেলেন, কিন্তু গাছটির কাছে গেলে পাতা ছাড়া আর কিছুই দেখতে পেলেন না, কারণ তখন ডুমুর ফলের মরশুম নয়। তখন তিনি গাছটিকে বললেন, এখন থেকে তোমার ফল আর কেউ কোন দিন খাবে না। এই কথা তার শিষ্যেরা শুনতে পেলেন। পরে তারা জেরুসালেমে গেলেন,
আর মন্দিরের মধ্যে ঢুকে যারা কেনা বেচা করছিল সেই সব ব্যবসায়ীদের বের করে দিলেন। তিনি পোদ্দারদের টেবিল এবং যারা পায়রা বিক্রি করছিল তাদের আসন উল্টে দিলেন। তিনি মন্দিরের মধ্যে দিয়ে কাউকে কোনো জিনিস নিয়ে যেতে দিলেন না। তিনি শিক্ষা দিয়ে তাদের বললেন, এটা কি লেখা নেই আমার মন্দিরকে সমগ্র জাতির উপাসনা গৃহ বলা হবে, কিন্তু তোমরা এটাকে দস্যুদের আস্তানায় পরিণত করেছ। প্রধান যাজকরা এবং ব্যবস্থার শিক্ষকরা এই কথা শুনে তাকে হত্যা করার রাস্তা খুঁজতে থাকল, কারণ তারা তাকে ভয় করত, যেহেতু তার শিক্ষায় সমগ্র লোক আশ্চর্য হয়ে গিয়েছিল। সেই দিন সন্ধে হলেই যিশু ও তার শিষ্যরা মহানগরীর বাইরে গেলেন। পরের দিন সকালে যেতে যেতে তারা দেখলেন সেই ডুমুর গাছটি মূল থেকে শুকিয়ে গেছে। পিতর আগের দিনের কথা মনে করে তাকে বললেন, হে গুরু, দেখুন, আপনি যে ডুমুর গাছটিকে অভিশাপ দিয়েছিলেন সেটি শুকিয়ে গেছে। তখন যিশু বললেন, ঈশ্বরে বিশ্বাস রাখ। আমি তোমাদের সত্যি বলছি, কেউ যদি ওই পাহাড়কে বলে, উপরে যাও এবং সমুদ্রে গিয়ে পড়, আর তার মনে কোনো সন্দেহ না থাকে এবং সে যদি বিশ্বাস করে যে সে যা বলছে তা হবে, তাহলে ঈশ্বর তার জন্য তাই করবেন। এই জন্য আমি তোমাদের বলি, তোমরা যা কিছুর জন্য প্রার্থনা কর, যদি বিশ্বাস কর যে তোমরা তা পেয়েছ, তাহলে তোমাদের জন্য তা হবেই। আর তোমরা যখনই প্রার্থনা করতে দাঁড়াও, যদি কারোর বিরুদ্ধে তোমাদের কোনো কথা থাকে, তাকে ক্ষমা কর, যাতে তোমাদের স্বর্গের পিতাও তোমাদের সমস্ত পাপ ক্ষমা করেন। পরে তারা জেরুসালেমে ফিরে এলেন, আর যখন তিনি মন্দিরের মধ্যে দিয়ে হাঁটছেন, সেই সময় প্রধান যাজকরা, ব্যবস্থার শিক্ষকরা ও বয়স্ক ইহুদি নেতারা তার কাছে এলেন। তারা তাকে বললেন, কোন ক্ষমতায় তুমি এসব করছ? এসব করতে তোমাকে কেই বা এই ক্ষমতা দিয়েছে? যিশু তাদের বললেন, আমি তোমাদের একটা প্রশ্ন করছি, যদি তোমরা উত্তর দিতে পারো, তাহলে আমি তোমাদের বলব কোন ক্ষমতায় এসব করছি। যোহন যে বাপ্তাইজ করেছিলেন তা করার অধিকার তিনি স্বর্গ থেকে পেয়েছিলেন না মানুষের কাছ থেকে পেয়েছিলেন? আমাকে বলো। তখন তারা নিজেদের মধ্যে আলোচনা করে বললেন, যদি আমরা বলি স্বর্গ থেকে, তাহলে বলবে, তবে তোমরা তাকে বিশ্বাস করনি কেন? কিন্তু যদি আমরা বলি মানুষের কাছ থেকে, তাহলে জনসাধারণ আমাদের উপর রেগে যাবে। তারা জনসাধারণকে ভয় করতেন, কারণ জনসাধারণের দৃঢ় বিশ্বাস ছিল যে যোহন একজন ভাববাদী। তাই তারা যিশুকে বললেন, আমরা জানি না। তখন যিশু তাদের বললেন, তবে আমিও কোন ক্ষমতায় এসব করছি, তা তোমাদের বলব না। মার্ক 1:2। তখন যিশু দৃষ্টান্ত দিয়ে তাদের কাছে বলতে লাগলেন, একটি লোক দ্রাক্ষা ক্ষেতের চারদিকে বেড়া দিলেন। তিনি দ্রাক্ষা মাড়াই করতে একটি গর্ত খুঁড়লেন, একটি উঁচু ঘর তৈরি করলেন এবং সেই ক্ষেত চাষিদের কাছে জমা দিয়ে অন্য দেশে চলে গেলেন। এরপর চাষিদের কাছে ফলের পাওনা অংশ পাবার জন্য তাদের কাছে ঠিক সময়ে তার চাকরকে পাঠিয়ে দিলেন। কিন্তু চাষিরা তাকে মারধর করে খালি হাতে ফিরিয়ে দিল। তিনি আর একজন চাকরকে তাদের কাছে পাঠালেন, তারা তার মাথায় আঘাত করল এবং তাকে অপমান করল। তখন তিনি আর একজন চাকরকে পাঠালেন, তারা তাকে মেরে ফেলল। এইভাবে তিনি আরও অনেককে পাঠালেন, তারা তাদের মধ্যে কয়েকজনকে মারধর করল এবং কয়েকজনকে মেরেই ফেল। তার একমাত্র প্রিয় পুত্র ছিল, তিনি শেষ পর্যন্ত তাকেই পাঠালেন, ভাবলেন তারা নিশ্চয়ই তার পুত্রকে সম্মান করবে। চাষিরা তখন নিজেদের মধ্যে বলাবলি করল, এই তো মালিকের ছেলে, ওর বাবা মরলে ক্ষেতের মালিক তো ওই হবে। একে মেরে ফেল, তাহলে আমরা ক্ষেতের মালিক হব। তখন তারা তাকে মেরেই ফেল ও তার মৃতদেহটি দ্রাক্ষা ক্ষেতের বাইরে ফেলে দিল। তখন সেই দ্রাক্ষা ক্ষেতের মালিক কি করবেন? তিনি এসে চাষিদের মেরে ফেলবেন এবং সেই দ্রাক্ষা ক্ষেতটি অন্যদের দিয়ে দেবেন। শাস্ত্রের এই কথা কি তোমরা পড়নি, যে পাথর রাজমিস্ত্রিরা বাতিল করেছিল সেটিই হয়ে উঠল কোণের প্রধান পাথর? এটা প্রভুই করেছেন, আর আমাদের চোখে এটা খুব চমকপ্রদ। গীতসংহিতা 1:1-8-2-2-2-3। তখন তারা তাকে গ্রেপ্তার করার চেষ্টা করতে লাগল, কিন্তু লোকদের ভয় পেল, কারণ তারা জানত যে দৃষ্টান্তটি তিনি তাদের উদ্দেশ্যেই বলেছেন, তাই তারা তাকে ছেড়ে চলে গেল। পরে ইহুদি নেতারা কয়েকজন ফরিসি এবং হেরোদীয়কে তার কাছে পাঠিয়ে দিল, যাতে তারা যিশুকে কথার ফাঁদে ফেলতে পারে। তারা এসে তাকে বলল, হে গুরু, আমরা জানি আপনিই সৎ এবং আপনি কোনো লোককে ভয় করেন না। আপনি ঈশ্বরের পথের বিষয়ে সত্য শিক্ষা দেন। আচ্ছা, কৈশোর সরকারকে কর দেওয়া কি উচিত? আমরা দেব কি দেব না? তিনি তাদের ভণ্ডামি বুঝতে পেরে বললেন, তোমরা আমায় কেন পরীক্ষা করছ? আমাকে একটি দিনার এনে দেখাও। তারা তাকে দিনার এনে দিলে তিনি তাদের বললেন, এই মুখ এবং এই নাম কার? তারা তাকে বলল, কৈশোরের প্রতিমূর্তি, কৈশোরের নাম। তখন যিশু তাদের বললেন, কৈশোরের যা তা কৈশোরকে দাও, আর ঈশ্বরের যা তা ঈশ্বরকে দাও। তখন তারা তার কথা শুনে বিস্ময়ে হতবাক হয়ে গেল। পরে কয়েকজন সদ্দুকী তার কাছে এল, যারা বলত পুনরুত্থান বলে কিছু নেই। তারা তাকে জিজ্ঞেস করল,
গুরু, মসি আমাদের জন্য লিখেছেন, কারো ভাই যদি স্ত্রী রেখে মারা যায়, আর সে যদি কোনো ছেলেমেয়ে না রেখে যায় তবে তার ভাই যেন ওই বিধবাকে বিয়ে করে নিজের ভাইয়ের বংশ রক্ষা করে। 7 ভাই ছিল, প্রথম জন একজন স্ত্রীলোককে বিয়ে করল আর সে ছেলেমেয়ে না রেখে মারা গেল। পরে দ্বিতীয় জন তাকে বিয়ে করল, কিন্তু সেও ছেলেমেয়ে না রেখে মারা গেল। তৃতীয় ভাই আগের ভাইদের মতো বিয়ে করে ছেলেমেয়ে না রেখে মার গেল। এই 7 ভাইদের কেউই কোনো ছেলেমেয়ে রেখে যায়নি, সবশেষে সেই স্ত্রীলোকটিও মারা গেল। মৃত্যুর পরে যখন তারা বেঁচে উঠবে, সে তাদের মধ্যে কার স্ত্রী হবে? কারণ তারা 7 জনই তো তাকে বিয়ে করেছিল। যিশু তাদের বললেন, তোমরা কেন এই ভুলের মধ্যে রয়েছ? তোমরা না জান শাস্ত্র, না জান ঈশ্বরের শক্তির কথা। কারণ মৃতদের মধ্যে থেকে পুনরুত্থিত হলে তারা বিয়ে করে না, বা তাদের বিয়ে দেওয়া হয় না, বরং তারা স্বর্গে স্বর্গদূতদের মতোই থাকে। কিন্তু পুনরুত্থান হবে কিনা এ ব্যাপারে মসির পুস্তকে লেখা জ্বলন্ত ঝোপের অংশটিতে ঈশ্বর তাকে কি বলেছিলেন তা কি তোমরা পড়নি? তিনি বলেছিলেন, আমি অব্রাহামের ঈশ্বর, ইসহাকের ঈশ্বর এবং যাকবের ঈশ্বর। তিনি মৃতদের ঈশ্বর নন, জীবিতদেরই ঈশ্বর। তোমরা বড়ই ভুল করেছ। ব্যবস্থার শিক্ষকদের মধ্যে একজন কাছে এসে তাদের আলোচনা শুনলেন। যিশু তাদের ঠিক উত্তর দিয়েছেন জেনে তাকে জিজ্ঞাসা করলেন, শাস্ত্রের সমস্ত আদেশের মধ্যে কোনটি প্রধান? যিশু উত্তর দিলেন, এটাই প্রধান। শোনো হে ইসরায়েল, আমাদের ঈশ্বর প্রভু একমাত্র প্রভু। তুমি তোমার সমস্ত হৃদয়, মন, প্রাণ ও সমস্ত শক্তি দিয়ে তোমার ঈশ্বর প্রভুকে ভালোবাসবে। আর দ্বিতীয় আদেশ হল এই, তোমার প্রতিবেশীকে নিজের মতো ভালোবাসবে। এই আদেশ দুটি থেকে আর কোনো বড় আদেশ নেই। তখন ব্যবস্থার শিক্ষকরা তাকে বললেন, বেশ, গুরু, আপনি ঠিক বলেছেন যে ঈশ্বরই প্রভু, তিনি ছাড়া অন্য কেউ নেই। আর সমস্ত হৃদয়, সমস্ত শক্তি দিয়ে তাকে ভালোবাসো এবং প্রতিবেশীকে নিজের মতো ভালোবাসা হচ্ছে সমস্ত রকম বলিদান ও উৎসর্গের থেকে অনেক ভালো। তখন তিনি বুদ্ধির সঙ্গে উত্তর দিয়েছেন দেখে যিশু তাকে বললেন, ঈশ্বরের রাজ্য থেকে তুমি খুব বেশি দূরে নও। এরপরে তাকে কোনো কথা জিজ্ঞেস করতে আর কারো সাহস হল না। যিশু মন্দিরে শিক্ষা দেবার সময় বললেন, ব্যবস্থার শিক্ষকরা কেমন করে বলে যে খ্রিস্ট দাউদের পুত্র? দাউদ তো নিজেই পবিত্র আত্মার প্রেরণাতেই এই কথা বলেছেন। প্রভু আমার প্রভুকে বললেন, তুমি আমার ডান দিকে বস যতক্ষণ না তোমার শত্রুদের তোমার পায়ের তলা রাখি। গীতসংহিতা 1:1-0:1। দাউদ নিজেই খ্রিস্টকে প্রভু বলেন। তবে কেমন করে খ্রিস্ট দাউদের পুত্র হলেন? অনেক লোক আনন্দের সাথে তার কথা শুনল। আর তার শিক্ষায় তিনি তাদের বললেন, ব্যবস্থার শিক্ষকদের থেকে সাবধান, তারা লম্বা লম্বা পোশাক পরতে চায়, হাটে বাজারে লোকদের সম্মান, সমাজগৃহে গুরুত্বপূর্ণ আসন এবং নৈশ ভোজে গুরুত্বপূর্ণ আসন পেতে ভালোবাসে। এই লোকেরাই বিধবাদের বাড়িগুলি আত্মসাৎ করে, আর সেই দোষ থাকতে লম্বা লম্বা প্রার্থনা করে। ওই সমস্ত লোকেরা বিচারে আরও কড়া শাস্তি পাবে। যিশু দানের বাক্সের সামনে বসে লোকেরা কেমন করে তাতে টাকা পয়সা ফেলছে তা দেখছিলেন। বহু ধনী লোক প্রচুর টাকা পয়সা তার মধ্যে রাখল। পরে একজন গরিব বিধবা এসে তাতে 2টি তামার মুদ্রা ফেল, যার মূল্য 1 সিকিরও কম। তখন যিশু নিজের শিষ্যদের কাছে ডেকে বললেন, আমি তোমাদের সত্যি বলছি, দানবাক্সে যারা টাকা পয়সা রেখেছে তাদের সবার থেকে এই গরিব বিধবা বেশি রাখল। কারণ তারা সকলে নিজের নিজের অতিরিক্ত অর্থ থেকে কিছু কিছু রেখেছে, কিন্তু এই গরিব বিধবা তার যা কিছু সম্বল ছিল তার সবটুকুই দিয়ে গেল। মার্ক 1:3। যিশু যখন মন্দির ছেড়ে যাচ্ছেন, সেই সময় শিষ্যদের মধ্যে একজন তাকে বললেন, হে গুরু, দেখুন কত চমৎকার বিশাল বিশাল পাথর ও কত সুন্দর দালান। তখন যিশু তাকে বললেন, তুমি এইসব বড় বড় দালান দেখছ? এর একটা পাথর আর একটা পাথরের উপরে থাকবে না, সবই ধ্বংসস্তূপে পরিণত হবে। পরে তিনি মন্দিরের সামনে জৈতুন পর্বতমালায় বসলে পিতর, যাকব, যোহন এবং আন্দ্রিয় তাকে একা পেয়ে জিজ্ঞাসা করলেন, আমাদের বলুন দেখি, এই সমস্ত ঘটনা কখন ঘটবে? আর কি চিহ্ন দেখেই বা বুঝতে পারব যে এই সমস্ত ঘটনা ঘটতে চলেছে? তখন যিশু তাদের বলতে লাগলেন, সতর্ক থেকো, কেউ যেন তোমাদের না ভোলায়। সেদিন অনেকে আমার নাম নিয়ে আসবে এবং বলবে, আমিই তিনি, এবং তারা আরও অনেকের মন ভোলাবে। কিন্তু তোমরা যখন যুদ্ধের কথা ও যুদ্ধের জনরব শুনবে, তখন অস্থির হজো না। এটা ঘটবেই, কিন্তু তখনও শেষ নয়। কারণ জাতির বিরুদ্ধে জাতি এবং রাজ্যের বিরুদ্ধে রাজ্য জেগে উঠবে, স্থানে স্থানে ভূমিকম্প, দুর্ভিক্ষ হবে। এসব কেবল জন্ম যন্ত্রণার আরম্ভ মাত্র। তোমরা নিজেদের ব্যাপারে সাবধান। লোকে তোমাদের আদালতে হাজির করবে এবং সমাজগৃহের মধ্যে তোমাদের ধরে মারবে। আমার জন্য তোমরা দেশের শাসনকর্তা ও রাজাদের কাছে সাক্ষী দেবার জন্য তাদের সামনে দাঁড়াবে। আর সব কিছু শেষ হবার আগে সমস্ত জাতির কাছে সুসমাচার প্রচার করা হবে।
কিন্তু লোকে যখন তোমাদের গ্রেপ্তার করে বিচার সভায় নিয়ে যাবে তখন তাদের সামনে কি বলবে তা আগে থেকে ভেবো না, বরং সেই সময়ে পবিত্র আত্মা যা বলতে বলবেন তাই বলবে, কারণ তোমরাই যে কথা বলবে তা নয়, পবিত্র আত্মাই তোমাদের মধ্যে দিয়ে কথা বলবেন। তখন ভাই ভাইকে ও বাবা সন্তানকে মৃত্যুর হাতে তুলে দেবে এবং সন্তানরা বাবা-মার বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে তাদের হত্যার জন্য ধরিয়ে দেবে। আর আমার নামের জন্য সকলে তোমাদের ঘৃণা করবে, কিন্তু যে শেষ পর্যন্ত স্থির থাকবে সেই রক্ষা পাবে। যখন তোমরা দেখবে ধ্বংসের সেই ঘৃণার বস্তু যেখানে দাঁড়াবার নয় সেখানে দাঁড়িয়ে আছে, পাঠকের বোঝা উচিত এর অর্থ কি। তখন যারা জিহুদিয়াতে থাকে তারা পাহাড়ে পালিয়ে যাক। এবং কেউ যদি ছাদে থাকে সে যেন বাড়ি থেকে কোনো কিছু নেবার জন্য নিচে না নামে বা ঘরে না ঢোকে। কেউ যদি মাঠে থাকে সে যেন জামাকাপড় নেবার জন্য ফিরে না যায়। হায়, সেই সময়ে গর্ভবতী বা যাদের কোলে শিশু থাকবে তাদের কত কষ্ট! আর প্রার্থনা কর যেন এটা শীতকালে না ঘটে। কারণ সেই সময় হবে বড়ই কষ্টের সময়, তেমনটি প্রথম যখন ঈশ্বর পৃথিবী সৃষ্টি করলেন তখন থেকে এখন পর্যন্ত কখনই হয়নি আর কখনো হবেও না। আর প্রভু যদি সেই দিনের সংখ্যা কমিয়ে না দিতেন তবে কোনো প্রাণী রক্ষা পেত না, কিন্তু তিনি যাদের মনোনীত করেছেন সেই মনোনীতদের জন্য সেই দিনের সংখ্যা কমিয়ে দিয়েছেন। কেউ যদি তখন তোমাদের বলে, দেখ, খ্রিস্ট এখানে বা ওখানে আছেন, তোমরা বিশ্বাস করো না। কারণ ভণ্ড খ্রিস্টেরা এবং ভাববাদীরা উঠবে এবং নানা চিহ্ন ও অলৌকিক কাজ করে দেখাবে, এমনকি সম্ভব হলে মনোনীত লোকদেরও ভোলাবে। কিন্তু তোমরা সাবধান থেকো, আমি তোমাদের আগেই সমস্ত কিছু বলে দিলাম। কিন্তু সেই সময়, সেই কষ্টের শেষে সূর্য অন্ধকার হয়ে যাবে এবং চাঁদ আর আলো দেবে না। আকাশ থেকে তারা খসে পড়বে, আকাশের সমস্ত শক্তি বিচলিত হবে। ইসাইয়া 1:3-1:4-4। তখন লোকেরা দেখবে মানবপুত্র মহামহিমায় ও পরাক্রমের সঙ্গে মেঘর্থে আসছেন। তখন মানবপুত্র তার স্বর্গদূতদের পাঠিয়ে পৃথিবীর এক প্রান্ত থেকে আকাশের অন্য প্রান্ত পর্যন্ত চারিবায়ু থেকে তার মনোনীত লোকদের সংগ্রহ করবেন। ডুমুর গাছ থেকে এই দৃষ্টান্ত শেখো, যখন তার শাখা প্রশাখা কোমল হয়ে পাতা বের করে তখন তোমরা জানতে পার গরমকাল এসে গেল। ঠিক তেমনি ওই সমস্ত ঘটনা ঘটতে দেখলেই তোমরা বুঝতে পারবে যে সময় খুব কাছে, এমনকি দরজার সামনে। আমি তোমাদের সত্যি বলছি, সমস্ত ঘটনা না ঘটা পর্যন্ত এই প্রজন্মের শেষ হবে না। আকাশ এবং পৃথিবীর লোপ হবে, কিন্তু আমার কথা লোপ কখনো হবে না। সেই দিনের বা সেই সময়ের কথা কেউ জানে না, স্বর্গদূতরাও নয়, মানবপুত্রও নয়, কেবলমাত্র পিতাই জানেন। সাবধান! তোমরা সতর্ক থেকো, কারণ ক্ষণ যে সেই সময় হবে তোমরা তা জানো না। সেই দিনটা এমনভাবেই আসবে যেমন কোনো লোক নিজের বাড়ি ছেড়ে বিদেশে বেড়াতে যায় এবং তার চাকরদের দায়িত্ব দিয়ে প্রত্যেকের কাজ ঠিক করে দেয়া আর দ্বারক্ষককে সজাগ থাকতে বলে। তাই তোমরা সতর্ক থাকবে, কারণ তোমরা জান না কখন বাড়ির মালিক আসবেন, সন্ধ্যাবেলায় কি মাঝরাতে, কুকটা ডাকের সময় কি ভোরবেলায়। হঠাৎ তিনি এসে যেন না দেখেন যে তোমরা ঘুমিয়ে রয়েছ। আমি তোমাদের যা বলছি তা সবাইকে বলি, সজাগ থেকো। মার্ক 1:4। দুদিন পরে নিস্তার পর্ব এবং খামিরবিহীন রুটির উৎসব পর্ব। প্রধান যাজকরা এবং ব্যবস্থার শিক্ষকরা সেই সময়ে তাকে কেমন করে ছলে বলে গ্রেপ্তার করে মেরে ফেলতে পারে তারই চেষ্টা করছিলেন। তারা বললেন, উৎসবের সময় আমরা এটা করব না, কারণ তাতে লোকেদের মধ্যে গণ্ডগোল বেঁধে যেতে পারে। যখন তিনি বৈথুনিয়াতে কুষ্টি সিমোনের বাড়িতে ছিলেন তখন তিনি খেতে বসলে একটি স্ত্রীলোক শ্বেত পাথরের শিশিতে দামি সুগন্ধি জটামাংসির তেল নিয়ে এল। সে শিশিটি ভেঙে তার মাথায় সেই তেল ঢেলে দিল। কিছু লোক এতে খুব রেগে গিয়ে নিজেদের মধ্যে বলাবলি করল, সুগন্ধি তেলের অপচয় করা হল কেন? এই তেল তো 300 দিনারের বেশি দামে বিক্রি করা যেত এবং সেই টাকা গরিবদের দেওয়া যেত। আর তারা স্ত্রীলোকটির কঠোর সমালোচনা করল। কিন্তু যিশু বললেন, ওকে যেতে দাও, তোমরা কেন ওকে দুঃখ দিচ্ছ? সে তো আমার জন্য ভালো কাজই করেছে। কারণ গরিবরা তোমাদের কাছে সবসময় আসে, তোমরা যখন ইচ্ছা তাদের উপকার করতে পার, কিন্তু আমাকে তোমরা সবসময় পাবে না। সে যা করতে পারত তাই করেছে, সে আগে থেকে সমাধির উদ্দেশ্যে আমার গায়ে সুগন্ধি তেল ঢেলে দিয়েছে। আমি তোমাদের সত্যি বলছি, জগতে যেখানেই আমার সুসমাচার প্রচার করা হবে সেখানেই এই স্ত্রীলোকটির স্মরণার্থে তার কাজের কথা বলা হবে। তখন সেই 12 জনের মধ্যে একজন জিহুদা ইস্করিয়োতীয় প্রধান যাজকদের কাছে যিশুকে ধরিয়ে দেবার মতলবে গেল। তারা এই কথা শুনে খুব খুশি হল এবং তাকে টাকা দেবে বলে প্রতিশ্রুতি দিল। তখন সে যিশুকে ধরিয়ে দেবার জন্য সুযোগ খুঁজতে লাগল। খামিরবিহীন রুটির পর্বের প্রথম দিন, যেদিন ইহুদিরা মেষ উৎসর্গ করত, সেই দিন তার শিষ্যেরা তাকে বললেন, আমরা কোথায় গিয়ে আপনার জন্য ভোজ প্রস্তুত করব, আপনার ইচ্ছা কি? তখন তিনি শিষ্যদের মধ্যে 2 জনকে পাঠিয়ে দিয়ে বললেন, তোমরা শহরে যাও,
একটা লোক তোমাদের সামনে পড়বে, যে এক কলসি জল নিয়ে আসবে, তাকে অনুসরণ কর। সে যে বাড়িতে ঢুকবে সেই বাড়ির মালিককে বলবে, গুরু বলেছেন, সেই অতিথির ঘর কোথায় যেখানে আমি আমার শিষ্যদের সাথে নিস্তার পর্বের ভোজ খেতে পারি। তখন সে উপরের একটি বড় সাজানো গোছান ঘর দেখিয়ে দেবে, সেখানেই আমাদের জন্য ভোজ প্রস্তুত করো। পরে শিষ্যরা সেখান থেকে শহরে চলে এলেন। তিনি যেরকম বলেছিলেন তারা ঠিক সেইরকম দেখতে পেলেন, আর নিস্তার পর্বের ভোজের আয়োজন সেখানেই করলেন। সন্ধে হলে সেই 12 জন প্রেরিতদের সাথে তিনি সেখানে এলেন। যখন তারা একসঙ্গে খেতে বসেছেন, যিশু বললেন, আমি তোমাদের সত্যি বলছি, তোমরা যারা আমার সঙ্গে খেতে বসেছ, তোমাদের মধ্যে একজন আমাকে শত্রুর হাতে তুলে দেবে। এতে তারা অত্যন্ত দুঃখ পেলেন এবং প্রত্যেকে এক এক করে জিজ্ঞেস করলেন, সে কি আমি? তিনি তাদের বললেন, এই 12 জনের মধ্যে যে জন আমার সঙ্গে বাটিতে রুটি ডুবিয়ে খাচ্ছে সেই সে জন। মানবপুত্রের ব্যাপারে শাস্ত্রে যেমন লেখা আছে, ঠিক সেইভাবে তিনি চলে যাবেন, কিন্তু ধিক সেই লোকটিকে যে মানবপুত্রকে শত্রুর হাতে ধরিয়ে দেবে, সেই লোকটির জন্ম না হওয়াই ভালো ছিল। তারা যখন খাচ্ছিলেন, সেই সময় তিনি রুটি নিয়ে ঈশ্বরকে ধন্যবাদ দিলেন, রুটিখানি ছিঁড়ে টুকরো টুকরো করে তা শিষ্যদের দিয়ে বললেন, এটা নাও, এটা আমার শরীর। তারপর তিনি পেয়ালা তুলে ঈশ্বরকে ধন্যবাদ দিয়ে শিষ্যদের হাতে দিলেন, আর তারা সকলে তা থেকে পান করলেন। তিনি তাদের বললেন, এটা আমার নতুন নিয়মের রক্ত, যা অনেকের জন্যই পাতিত হবে। আমি তোমাদের সত্যি বলছি, আমি আর দ্রাক্ষারস পান করব না, যতদিন পর্যন্ত না আমি ঈশ্বরের রাজ্যে সেই দিনে নতুন দ্রাক্ষারস পান না করি। এরপর তারা স্তবগান করে জৈতুন পর্বতের দিকে গেলেন। যিশু তাদের বললেন, তোমরা সকলে বিশ্বাস হারাবে, কারণ শাস্ত্রে লেখা আছে, আমি মেষপালককে আঘাত করব এবং মেষেরা চারদিকে ছড়িয়ে পড়বে। স্কুরীয় 1:3-7। আমি বেঁচে উঠলে তোমাদের আগে গালিলে যাব। পিতর তাকে বললেন, এমনকি সকলে বিশ্বাস হারালেও আমি হারাব না। তখন যিশু তাকে বললেন, আমি সত্যি বলছি, আজ এই রাতেই দুবার মোরগ ডাকার আগে তুমি আমাকে 3 বার অস্বীকার করবে। কিন্তু পিতর আরও জোর দিয়ে বললেন, যদি আপনার সঙ্গে মরতেও হয়, তবুও আমি আপনাকে অস্বীকার করব না। বাকি সকলে সেই একই শপথ করলেন। তখন তারা গেতসিমানি নামে এক স্থানে এলেন, আর যিশু তার শিষ্যদের বললেন, যতক্ষণ আমি প্রার্থনা করি, তোমরা এখানে বসে থাক। পরে তিনি পিতর, যাকব এবং যোহনকে সঙ্গে নিয়ে গেলেন। সে সময় ব্যথায় তার আত্মা ব্যাকুল হয়ে উঠল। তিনি তাদের বললেন, আমার প্রাণ মৃত্যু পর্যন্ত উদ্বেগে আচ্ছন্ন, তোমরা এখানে থাক আর জেগে থাক। পরে কিছুটা এগিয়ে মাটিতে উপুড় হয়ে পড়ে তিনি প্রার্থনা করলেন যে যদি সম্ভব হয় তবে এই দুঃখের সময়টা তার কাছ থেকে সরে যাক। তিনি বললেন, আব্বা, পিতা, তোমার পক্ষে তো সবই সম্ভব, এই পানপাত্র আমার কাছ থেকে দূরে সরিয়ে নাও, কিন্তু তবুও আমি যা চাই তা নয়, তোমার ইচ্ছাই পূর্ণ হোক। পরে তিনি এসে দেখলেন তারা ঘুমিয়ে পড়েছেন, আর তিনি পিতরকে বললেন, শিমোন, তুমি কি ঘুমিয়ে পড়েছ? তুমি 1 ঘণ্টাও জেগে থাকতে পারলে না? তোমরা জেগে থাক এবং প্রার্থনা কর, যাতে প্রলুব্ধ না হও। আত্মা ইচ্ছুক কিন্তু শরীর দুর্বল। তিনি আবার গেলেন এবং একই কথা বলে প্রার্থনা করলেন। তারপর ফিরে এসে দেখলেন তারা ঘুমাচ্ছেন, কারণ ঘুমে তাদের চোখ বন্ধ হয়ে আসছিল। তারা যিশুর দিকে তাকিয়ে তাকে কি বলবেন বুঝে উঠতে পারছিলেন না। পরে তিনি 3য়বার এসে তাদের বললেন, তোমরা কি এখনো ঘুমোচ্ছ, বিশ্রাম করছ? যথেষ্ট হয়েছে, সময় হয়ে গেছে। দেখ, মানবপুত্রকে বিশ্বাসঘাতকতা করে পাপীদের হাতে তুলে দেওয়া হচ্ছে। ওঠ, আমরা যাই। ওই দেখ, যে আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে সে আসছে। আর তিনি যখন কথা বলছিলেন, সেই সময় জিহুদা, সেই 12 জন প্রেরিতের মধ্যে একজন এল, আর তার সাথে অনেক লোক তরোয়াল লাঠি নিয়ে এল। প্রধান যাজক, ব্যবস্থার শিক্ষক এবং বয়স্ক ইহুদি নেতারা এই লোকদের পাঠিয়েছিলেন। সেই বিশ্বাসঘাতক জিহুদা তাদের এই সংকেত দিয়েছিল, যাকে আমি চুমু দেব, সেই ওই লোকটি, তোমরা তাকে ধরে পাহারা দিয়ে নিয়ে যাবে। সে উপস্থিত হয়েই যিশুর কাছে গিয়ে বলল, গুরু, বলেই তাকে চুমু দিল। তখন তারা তাকে ধরে গ্রেপ্তার করল। যারা তার কাছে দাঁড়িয়েছিল তাদের মধ্যে একজন নিজের তরোয়াল বের করে মহাযাজকের চাকরকে আঘাত করে তার কান কেটে দিল। তখন যিশু তাদের বললেন, তোমরা লাঠি, তরোয়াল নিয়ে আমাকে ধরতে এসেছ, মনে হচ্ছে আমি একজন দস্যু। আমি প্রতিদিন মন্দিরে তোমাদের মধ্যে থেকেছি ও শিক্ষা দিয়েছি, তখন তো আমায় ধরলে না, কিন্তু শাস্ত্রের বাণী সফল হবেই। তখন তার সব শিষ্যেরা তাকে ফেলে পালিয়ে গেলেন। আর একজন যুবক উলঙ্গ শরীরে একটি চাদর জড়িয়ে তাকে অনুসরণ করল। তারা তাকে গ্রেপ্তার করার চেষ্টা করল, কিন্তু সে চাদরটি ফেলে উলঙ্গ অবস্থায় পালিয়ে গেল। তখন তারা যিশুকে মহাযাজকের কাছে নিয়ে এল। প্রধান যাজকরা, বয়স্ক ইহুদি নেতারা এবং ব্যবস্থার শিক্ষকরা সকলে এক জায়গা জড়ো হলেন।
আর পিতর দূরে দূরে থেকে যিশুর পেছনে যেতে যেতে মহাযাজকের উঠোন পর্যন্ত গেলেন এবং রক্ষীদের সঙ্গে বসে আগুন পোহাতে লাগলেন। তখন প্রধান যাজকরা এবং মহাসভার সকলেই এমন একজন সাক্ষী খুঁজছিলেন যার কথার জোরে যিশুকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা যায়, কিন্তু তেমন সাক্ষ্য তারা পেলেন না। কারণ অনেকে তার বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দিল বটে, কিন্তু তাদের সাক্ষ্য মিলল না। তখন কিছু লোক তার বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দিয়ে বলল, আমরা তাকে বলতে শুনেছি, মানুষের হাতে তৈরি এই মন্দিরটি ভেঙে ফেলব এবং 3 দিনের মধ্যে মানুষের হাত দিয়ে তৈরি নয় এমনই একটি মন্দির আমি গড়ে তুলব। কিন্তু এতেও তাদের সাক্ষ্যের প্রমাণ মিলল না। তখন মহাযাজক সকলের সামনে দাঁড়িয়ে যিশুকে জিজ্ঞেস করলেন, তুমি কি কিছুই উত্তর দেবে না? এই সমস্ত লোকরা তোমার বিরুদ্ধে কি সাক্ষ্য দিচ্ছে? কিন্তু তিনি চুপচাপ থাকলেন, কোনো উত্তর দিলেন না। আবার মহাযাজক তাকে জিজ্ঞেস করলেন, তুমি কি সেই পরম খ্রিস্ট, পরম ধন্য, ঈশ্বরের পুত্র? যিশু বললেন, হ্যাঁ, আমি ঈশ্বরের পুত্র। তোমরা একদিন মানবপুত্রকে ঈশ্বরের ডান পাশে বসে থাকতে আকাশের মেঘে আবিত হয়ে আসতে দেখবে। তখন মহাযাজক তার পোশাক ছিঁড়ে বললেন, আমাদের সাক্ষীর আর কি প্রয়োজন? তোমরা তো ঈশ্বর নিন্দা শুনলে তোমাদের কি মনে হয়? তারা সকলে তাকে দোষী স্থির করে বলল, এর মৃত্যুদণ্ড হওয়া উচিত। তখন কেউ কেউ তার মুখে থুতু ছিটিয়ে দিল, তার মুখ থেকে ঘুষি মারল এবং বলতে লাগল, ভাববাণী করে বলত, কে তোমাকে ঘুষি মারল? পরে রক্ষীরা তাকে মারতে মারতে নিয়ে গেল। পিতর যখন নিচে উঠোনে ছিলেন তখন মহাযাজকের একজন চাকরানী এল। সে পিতরকে আগুন পোহাতে দেখে তার দিকে তাকিয়ে বলল, তুমিও তো নাসরতীয় যিশুর সঙ্গে ছিলে। কিন্তু পিতর অস্বীকার করে বললেন, আমি জানি না, আর বুঝতেও পারছি না তুমি কি বলছ। এই বলে তিনি বারান্দার দিকে যেতেই একটা মোরগ ডেকে উঠল। কিন্তু চাকরানীটা তাকে দেখে, যারা তার কাছে দাঁড়িয়েছিল তাদের বলতে লাগল, এই লোকটি ওদেরই একজন। তিনি আবার অস্বীকার করলেন। কিছুক্ষণ বাদে যারা সেখানে দাঁড়িয়েছিল তারা পিতরকে বলল, সত্যি তুমি তাদের একজন, কারণ তুমি গালিলের লোক। তিনি অভিশাপ দিয়ে শপথ করে বলতে লাগলেন, তোমরা যে লোকটির কথা বলছ তাকে আমি চিনি না। আর সঙ্গে সঙ্গে দ্বিতীয়বার মোরগটি ডেকে উঠল। তাতে যিশু যে কথা বলেছিলেন, মোরগটি 2 বার ডাকার আগে তুমি 3 বার আমাকে অস্বীকার করবে, সে কথা পিতরের মনে পড়ল আর তিনি কান্নায় ভেঙে পড়লেন। মার্ক 1:5। সকাল হতেই প্রধান যাজকরা, বয়স্ক ইহুদি নেতারা, ব্যবস্থার শিক্ষকরা ও সমস্ত মহাসভার লোকেরা সলাপরামর্শ করলেন। তারা যিশুকে বেঁধে পিলাতের কাছে পাঠালেন এবং তার হাতে তুলে দিলেন। তখন পিলাত তাকে জিজ্ঞেস করলেন, তুমি কি ইহুদিদের রাজা? যিশু তাকে বললেন, হ্যাঁ, আপনি যেমন বললেন তেমনি। তখন প্রধান যাজকরা যিশুর বিরুদ্ধে নানান দোষের কথা বলতে লাগলেন। পিলাত তাকে আবার জিজ্ঞেস করলেন, তুমি কি কিছুই উত্তর দেবে না? দেখ, এরা তোমার বিরুদ্ধে কত অভিযোগ করছে। কিন্তু তবু যিশু কোনো উত্তর দিলেন না দেখে পিলাত আশ্চর্য হয়ে গেলেন। নিস্তার পর্বের সময়ে পিলাত লোকদের ইচ্ছে মতো একজন বন্দীকে মুক্ত করে দিতেন। সেই সময় বারাব্বা নামে একটি লোক বিদ্রোহীদের সাথে কারাগারে ছিল, যারা বিদ্রোহের সময় অনেক খুন জখম করেছিল। আর তিনি পিলাত লোকদের জন্য সচরাচর যা করতেন, সেই লোকেরা তাকে তাই করতে বলল। পিলাত তাদের জিজ্ঞাসা করলেন, ইহুদিদের রাজাকে আমি তোমাদের জন্য মুক্ত করে দিই, এটাই কি তোমাদের ইচ্ছা? কারণ তিনি বুঝতে পেরেছিলেন প্রধান যাজকরা হিংসার বশবর্তী হয়ে যিশুকে তার হাতে তুলে দিয়েছিল। কিন্তু প্রধান যাজকরা জনতাকে খেপিয়ে তুলল যাতে তারা যিশুর পরিবর্তে বারাব্বার মুক্তি দাবি করে। কিন্তু পিলাত আবার তাদের বললেন, তবে তোমরা যাকে ইহুদিদের রাজা বল তাকে কি করব? তারা চেঁচিয়ে বলল, ওকে ক্রুশে দাও। কিন্তু তিনি তাদের বললেন, কেন? এ কি মন্দ কাজ করেছে? তারা আরও চেঁচিয়ে বলল, ওকে ক্রুশে দাও। তখন পিলাত লোকদের খুশি করতে বারাব্বাকে তাদের জন্য ছেড়ে দিলেন এবং যিশুকে চাবুক মেরে ক্রুশে বিদ্ধ করবার জন্য তাদের হাতে তুলে দিলেন। পরে সেনারা প্রাসাদের মধ্যে অর্থাৎ প্রধান শাসনকর্তার সদর দপ্তরের উঠোনে যিশুকে নিয়ে গিয়ে সমস্ত সেনাদের ডাকল। তারা যিশুকে বেগুনি রঙের কাপড় পরিয়ে দিল এবং কাটার মুকুট তৈরি করে তার মাথায় চাপিয়ে দিল। তারা তাকে অভিবাদন জানিয়ে বলতে লাগল, ইহুদিদের রাজা নমস্কার। তারা তার মাথায় একটা লাঠি দিয়ে বারবার মারতে লাগল ও তার গায়ে থুতু ছিটিয়ে দিল। তার সামনে হাঁটু গেড়ে তাকে প্রণাম করতে থাকল। তাকে নিয়ে এইভাবে মজা করবার পর তারা ওই বেগুনি রঙের কাপড় খুলে নিয়ে তার নিজের কাপড় পরিয়ে দিল আর ক্রুশে দেবার জন্য তাকে বাইরে নিয়ে গেল। সেই সময় সিমোন নামে একটা লোক কুরিশির গ্রামাঞ্চল থেকে সেই পথ ধরে আসছিল। সে আলেকসান্দর ও রুফের বাবা। সেনারা তাকে যিশুর ক্রুশ বয়ে নিয়ে যাবার জন্য বেগার ধরল। পরে তারা যিশুকে গলগথা নামে এক জায়গায় নিয়ে এল। গলগথার অর্থ মাথার খুলির স্থান। তারা তাকে গন্ধর্স মেশানো দ্রাক্ষারস পান করতে দিল, কিন্তু তিনি তা পান করলেন না।
পরে তারা তাকে ক্রুশে বিদ্ধ করল, তার কাপড়গুলোকে আলাদা আলাদা করে ঘুটি চেলে ঠিক করল কে তার পোশাকের কোনো অংশ পাবে। সকাল 9টার সময়ে তারা তাকে ক্রুশে দিল। তারা তার ক্রুশের উপর তার বিরুদ্ধে দোষপত্র লেখা একটা ফলক লাগিয়ে দিয়েছিল, তাতে লেখা ছিল, ইহুদিদের রাজা। তারা তার সাথে আর দুজন দস্যুকে ক্রুশে দিল, একজনকে তার ডান দিকে এবং অপরজনকে তার বাদিকে। লোকেরা সেই পথ দিয়ে যেতে যেতে যিশুর নিন্দা করতে লাগল। তারা মাথা নেড়ে বলল, ওহে, তুমি না মন্দির ভেঙে ফেলে 3 দিনের মধ্যে তা আবার গেঁথে তোল? ক্রুশ থেকে নেমে নিজেকে রক্ষা কর। ঠিক একইভাবে প্রধান যাজকরা এবং ব্যবস্থার শিক্ষকরা তাকে ঠাট্টা করে নিজেদের মধ্যে বলাবলি করলেন, ওই লোকটি অন্যদের রক্ষা করত, কিন্তু নিজেকে রক্ষা করতে পারে না। খ্রিস্ট, ওই ইসরায়েলের রাজা, এখন ক্রুশ থেকে নেমে আসুক, তাহলে আমরা বিশ্বাস করব। তার সঙ্গে যারা ক্রুশে বিদ্ধ হয়েছিল তারাও তাকে ঠাট্টা করতে লাগল। পরে বেলা 12টা থেকে 3টে পর্যন্ত সমস্ত দেশ অন্ধকারে ছেয়ে গেল। আর 3টের সময় যিশু চিৎকার করে উঠলেন, এলোই এলোই লামা সবক্তানি, যার অর্থ, ঈশ্বর আমার, তুমি কেন আমায় ত্যাগ করেছ? যারা তার কাছে দাঁড়িয়েছিল তাদের মধ্যে কেউ কেউ এই কথা শুনে বলল, দেখ, ও এলিয়কে ডাকছে। একজন লোক দৌড়ে গিয়ে একটা স্পঞ্জ এনে সিরকায় ভিজিয়ে নলে করে তার মুখে তুলে ধরে বলল, দেখা যাক এলিয় ওকে নামাতে আসে কিনা। পরে যিশু জোরে চিৎকার করে উঠে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। আর মন্দিরের পর্দা উপর থেকে নিচে পর্যন্ত চিরে দুভাগ হয়ে গেল। আর যে সেনাপতি তার সামনে দাঁড়িয়েছিলেন তিনি যিশুকে এইভাবে মৃত্যুবরণ করতে দেখে বললেন, সত্যিই ইনি ঈশ্বরের পুত্র ছিলেন। কয়েকজন স্ত্রীলোক দূর থেকে দেখছিলেন, তাদের মধ্যে মগদলিনী মরিয়ম, শালোমি আর ছোট জাকব এবং যোশির মা মরিয়ম সেখানে ছিলেন। যখন যিশু গালিলে ছিলেন তখন এই মহিলারা তার সঙ্গে যেতেন এবং তার দেখাশোনা করতেন। আরও বহু স্ত্রীলোক তখন সেখানে ছিলেন যারা যিশুর সাথে জেরুসালেমে এসেছিলেন। সেই দিনটা ছিল আয়োজনের দিন, অর্থাৎ বিশ্রামের আগের দিন। সন্ধ্যাবেলায় আরিমাথিয়ার যোসেফ এলেন। তিনি ছিলেন ইহুদি মহাসভার একজন মাননীয় সভ্য, যিনি ঈশ্বরের রাজ্যের জন্য অপেক্ষা করছিলেন। তিনি সাহস করে পিলাতের কাছে গিয়ে সমাধি দেওয়ার জন্য যিশুর দেহটি চাইলেন। যিশু এর মধ্যে মারা গেছেন শুনে পিলাত আশ্চর্য হলেন। তিনি তাই সেনাপতিকে ডেকে জিজ্ঞাসা করলেন তার মৃত্যু হয়েছে কিনা। সেনাপতির কাছে মৃত্যুর খবরটি জানতে পেরে তিনি যোসেফকে যিশুর দেহটি নিয়ে যেতে দিলেন। যোসেফ কিছুটা মসিনা কাপড় কিনে ক্রুশ থেকে যিশুর দেহ নামিয়ে ওই মসিনা কাপড়ে জড়ালেন এবং পাথর কেটে তৈরি এমন একটা সমাধি গুহার মধ্যে তার দেহটাকে রাখলেন। তারপর একটা পাথর গুহার মুখে গড়িয়ে সমাধির মুখটি বন্ধ করে দিলেন। যিশুকে যেখানে সমাধি দেওয়া হল সেই স্থানটি মরিয়ম মগদলিনী ও যোশির মা মরিয়ম দেখলেন। মার্ক 1:6। বিশ্রাম শেষ হলে মরিয়ম মগদলিনী, জাকবের মা মরিয়ম সুগন্ধি মশলা কিনলেন যেন গিয়ে যিশুর দেহে মাখাতে পারেন। সপ্তাহের প্রথম দিন ভোরে ঠিক সূর্য ওঠার পরই তারা সমাধিগুহার কাছে গেলেন। তারা নিজেদের মধ্যে বলাবলি করছিলেন, কে আমাদের জন্য সমাধিগুহার মুখ থেকে পাথরটি সরিয়ে দেবে? তখন তারা দেখতে পেলেন যে পাথরটা সরানো রয়েছে, সেই পাথরটা মস্ত বড় ছিল। পরে তারা সমাধিগুহার ভিতরে গিয়ে দেখলেন একজন যুবক ডান দিকে সাদা পোশাক পরে বসে আছেন। তাতে তারা ভয়ে চমকে উঠলেন। তখন তিনি তাদের বললেন, ভয় পেও না, তোমরা তো নাসরতীয় যিশুর খোঁজ করছ, যাকে ক্রুশে বিদ্ধ করা হয়েছিল। তিনি বেঁচে উঠেছেন। তিনি এখানে নেই, দেখ, এখানে তাকে রাখা হয়েছিল। যাও, পিতর ও তার অন্যান্য শিষ্যদের বল গিয়ে, দেখ, তিনি তোমাদের আগেই গালিলে যাচ্ছেন, তিনি যেমন তোমাদের বলেছিলেন ঠিক সেখানে তাকে দেখতে পাবে। তখন তারা সমাধিগুহা থেকে বেরিয়ে দৌড়ালেন, কারণ তার ভীষণ ভয় পেয়েছিলেন এবং কিছুই বুঝে উঠতে পারলেন না। তারা কাউকে কিছু বললেন না, কারণ তারা ভয় পেয়েছিলেন। তার পুনরুত্থানের পর সপ্তাহের প্রথম দিনে, অর্থাৎ রবিবার ভোরে, তিনি প্রথমে মগদলিনী মরিয়মকে দেখা দিলেন, যার থেকে তিনি 7টা ভূতকে তাড়িয়েছিলেন। মরিয়ম গিয়ে যারা যিশুর সঙ্গে থাকতেন তাদের এই কথা বললেন। তারা তখনও শোকে কাঁদছিলেন। কিন্তু যখন শুনলেন যে যিশু বেঁচে আছেন এবং তাকে দেখা দিয়েছেন, তারা ওই কথা বিশ্বাস করলেন না। পরে তাদের মধ্যে 2জন যখন গ্রামের দিকে হেঁটে যাচ্ছিলেন এমন সময় তিনি তাদের দেখা দিলেন আর তাকে অন্যরকম দেখাল। তারা গিয়ে অন্য বাকি সব শিষ্যদের এটা জানালেন, কিন্তু তাদের কথাতেও তারা বিশ্বাস করলেন না। পরে সেই 11 জন শিষ্য যখন খেতে বসেছেন, তিনি তাদের কাছে দেখা দিলেন। তিনি তাদের অবিশ্বাস ও কঠোর মনোভাবের জন্য তিরস্কার করলেন, কারণ তিনি বেঁচে ওঠার পর যারা তাকে দেখেছিলেন তাদের কথায়ও তারা বিশ্বাস করেননি। আর তিনি তাদের বললেন, তোমরা সমস্ত পৃথিবীতে যাও এবং সব লোকের কাছে সুসমাচার প্রচার কর। যারা বিশ্বাস করে বাপ্তাইজ হবে তারা রক্ষা পাবে, কিন্তু যারা বিশ্বাস করবে না তাদের দোষী সাব্যস্ত করা হবে।
যারা বিশ্বাস করবে এই চিহ্নগুলি তাদের অনুবর্তী হবে, আমার নামে তারা ভূত তাড়াবে, নতুন নতুন ভাষায় কথা বলবে, হাতে করে সাপ তুলবে এবং মারাত্মক কিছু খেলেও তাদের কোনো ক্ষতি হবে না, আর তারা অসুস্থ লোকের উপর হাত রাখলে তারা সুস্থ হবে। তাদের সঙ্গে কথা বলার পর প্রভু যিশুকে স্বর্গে তুলে নেওয়া হল এবং তিনি ঈশ্বরের ডান দিকে বসলেন। আর তারা গিয়ে সব জায়গায় সুসমাচার প্রচার করতে লাগলেন, এবং প্রভু তাদের সঙ্গে কাজ করলেন, আর অলৌকিক কাজের মধ্য দিয়ে তার সুসমাচারের সত্যতা প্রমাণ করলেন।